আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আশা করছি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম অধ্যায়ের চতুর্থ থেকে ষষ্ঠ পাঠ, এই তিন পাঠের আপনাদের পরীক্ষা হওয়ার কথা আগামী শুক্রবার। তো এই চতুর্থ পাঠ থেকে নিয়ে সপ্তম পাঠ, এই তিনটা পাঠ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই পাঠগুলোর মধ্যে যেই পড়াগুলো যাবে, এই পড়াগুলো তুলনামূলক একটু কঠিন। বেশি কঠিন না, একটু কঠিন আগের গুলোর তুলনায়। তো যার ফলে এই তিনটা পাঠের পরীক্ষাটাও খুব গুরুত্বপূর্ণ, এবং এই তিন পাঠের পড়াগুলোকে ভালো করে আয়ত্ত করতে পারলে সামনের পড়াগুলো আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। কারণ সামনে আর এরকম আহ এত একটু পেচিদা পড়া সামনে এরকম একটা আসবে না, এই প্রথম অধ্যায়ের মধ্যে অন্তত। আসলেও সেটা এরকম হবে না। তো যাই হোক, এই কারণে হচ্ছে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই তিন পাঠে নতুন করে যে বিষয়গুলো শিখেছি সেই বিষয়গুলোর উপর একবার আলোকপাত করব। এরপরে হচ্ছে এই পড়াগুলো নিয়ে যাদের মধ্যে এখনো কোনো ধরনের কনফিউশন রয়ে গিয়েছে অথবা কোনো বিষয় অস্পষ্টতা আছে, সেটা আপনারা আমাকে জিজ্ঞেস করলে আমি এটা আপনাদেরকে একেবারে লিখে লিখে বিভিন্ন রকমের আহ উদাহরণ দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চতুর্থ পাঠের প্রথম পরিচ্ছেদে আমরা দমিরে মাজরুরের সাথে পরিচিত হয়েছিলাম। দমির বা সর্বনামের সাথে আমরা আগে পরিচিত হয়েছিলাম, যে হুয়া, হিয়া, সে, আনতা আনতা তুমি, নাহনু আমি। তো এই যে সর্বনামগুলো, এই সর্বনামগুলোর মধ্যে আবার স্বাভাবিকভাবে আপনারা যারা আগে থেকেই বাংলা ব্যাকরণ বা ইংরেজি ব্যাকরণ আপনারা আয়ত্তে আছে, আপনাদের মনে আছে, তো তারা জানেন যে সর্বনামগুলো তিন রকমের হয়। এটা যে কোনো ভাষাতেই, শুধু বাংলা ভাষাতেই না, আরবি ভাষাতেই না, ইংরেজি ভাষাতে, সব ভাষাতেই সর্বনামগুলো তিন রকমের হয়। তো এটা ধরনটা হয়তো আমরা সবাই ব্যবহার করি, সবাই আমরা জানি, কিন্তু হয়তো এইভাবে প্রকারগুলোকে আমরা আলাদা করি নাই। হ্যাঁ, যেমন সে, তুমি, আমি। হ্যাঁ, এই যে সে, তুমি, আমি, এই জাতীয় জিনিসগুলো তো আমরা সবাই জানি। এরকম ভাবে তার, তোমার, আমার, এই যে দেখেন এখানে কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল, তার, তোমার, আমার, এই ধরনটার সাথে আমরা সবাই পরিচিত। তার মানে এগুলো নতুন কোনো কিছু না, ঠিক না? তারপর তাকে, তাদেরকে, তোমাকে। হ্যাঁ, এই এগুলো আমরা দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি। তো এটারই মানে এটাকে আলাদা করে ভাগ করা হয়েছে, এটা নতুন কোনো কিছু না। এগুলো আপনাদের জানা জিনিস বা আপনারা দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করেন সেগুলোই। তো সর্বনামের মধ্যে যে সর্বনামটা হচ্ছে মানে অন্য শব্দের সাথে যুক্ত হয়ে ব্যবহার হয়, অন্য শব্দের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়, হ্যাঁ, এটাকে আরবিতে বলা হয় দমির মাজরুর। যেমন তোমার, আমার, তার। হ্যাঁ, তোমার বলে তো আমরা থেমে থাকি না, তোমার বলে পরে একটা শব্দ যুক্ত করি, যেমন তোমার বাড়ি, আমার বই। হ্যাঁ, তার বাবা। এভাবে কোনো না কোনো একটা শব্দকে আমরা সংযুক্ত করি। হ্যাঁ, তোমার, তার, আমার, এই রয়ের সাথে কোনো না কোনো একটা শব্দকে আমরা সংযুক্ত করি। তো এই ধরনের দমির যেটা, এটাকে আরবিতে বলা হয় আপনার দমির মাজরুর। এই ধরনের দমির কি কি আছে? হু, হা, কাকি এবং ইয়া, এক বচনের ক্ষেত্রে। আর বহু বচনের ক্ষেত্রে হু হার সাথে আছে হুম, হুন্না, কাকির সাথে আছে কুম, কুন্না, আর ইয়ার সাথে আছে না। তো এই দমিরগুলো কি হয়, এই দমিরগুলো সব সময় অন্য একটা শব্দের সাথে মিলিত হয়ে আসে, যেমন কিতাবুহু, কিতাবুহা, তার বই, কিতাবুকা, কিতাবুকি, তোমার বই, কিতাবি, আমার বই। তো একটা জিনিস মনে রাখবেন, এই যে দমিরে মাজরুর যেটা, এই দমিরে মাজরুরের ক্ষেত্রে কিন্তু আপনার যেই ইয়াটা, কি বলে এটাকে, যেই শব্দটা দমিরের সাথে যুক্ত হচ্ছে, এই শব্দটা হচ্ছে মুদফ, আর দমিরটা হয় মুদফ ইলাইহি। আপনারা মানে পরবর্তী ইয়াতে পঞ্চম পাঠে যে মুদফ মুদফ ইলাইহি পড়েছেন, হ্যাঁ, সেটা আসলে এই দমির দমির যে এই দমিরে মাজরুর যে শব্দের সাথে যুক্ত হয়, হ্যাঁ, এই শব্দটাও কিন্তু মুদফ হয়, দমিরটা হয় মুদফ ইলাইহি। বাকি আপনারা ওখানে দেখেছেন যে মুদফ ইলাইহির মধ্যে জের আসে বা একটা পরিবর্তন ঘটে, কিন্তু এই ক্ষেত্রে পরিবর্তনটা ঘটে না। কারণ কি? কারণ আরবিতে যতগুলো সর্বনাম আছে, যত রকমের, যত ধরনের যত সর্বনাম আছে, সকল সর্বনামই হচ্ছে মাবিনী। মাবিনী মানে হচ্ছে অপরিবর্তনশীল শব্দ, কংক্রিট শব্দ। এই শব্দগুলো কোনো ধরনের পরিবর্তন নিজের মধ্যে নেয় না, এ আরবগত কোনো পরিবর্তন। যেমন ধরেন আল্লাহ শব্দটা, আল্লাহ শব্দটা আমরা কখনো দেখি আল্লাহু, যেমন আল্লাহু সমাদ, আল্লাহু এখানে পেশ হয়েছে। আবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এখানে মনে করেন আল্লাহ, আন্নাল্লাহা, হ্যাঁ, আন্নাল্লাহা, এরকম আমরা দেখি আল্লাহা জবর হয়েছে। আবার আলাল্লাহি বা লিল্লাহি, হ্যাঁ, আলাল্লাহি তাওয়াক্কালনা, আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করলাম, এখানে দেখেন আলাল্লাহি।
আল্লাহর মধ্যে জের আসলো, তো দেখেন আল্লাহ শব্দটা কিন্তু জের জবর পেশ সব নিচ্ছে। ঠিক আছে, এটা একটা পরিবর্তনশীল শব্দ। কিন্তু কিছু কিছু শব্দ আছে যেটা আরবিতে এরকম পরিবর্তনকে গ্রহণ করে না, সে সবসময় এক অবস্থায় থাকে। তার মধ্যে একটা হলো দমির, দমিরটাও কখনো পরিবর্তন হয় না, যার কারণে এটা মুদাফ ইলাইহি হওয়ার পরেও এটার মধ্যে কোনো পরিবর্তন আসবে না, যেরকম আছে এরকমই থাকবে, কিতাবুহু, কিতাবুহা, কিতাবুকা, কিতাবুকি, কিতাবি। তো এগুলোর ব্যবহারও আমরা আমাদের কিতাবের মধ্যে ব্যবহারগুলো আমরা পড়েছি বিভিন্ন বাক্য দিয়ে, পিছনে আমরা যে শব্দগুলো পড়ে এসেছিলাম সেই শব্দগুলো দিয়ে এই দমিরের সাথে যুক্ত করে বিভিন্ন রকমের বাক্য আমরা পড়েছি, তামরিন করেছি। আশা করি এটা নিয়ে আপনাদের খুব একটা সমস্যা থাকার কথা না, তারপরেও যদি সমস্যা থাকে আমরা ইনশাল্লাহ সেটা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, এখনই করে ফেলি, এই দমির সংক্রান্ত, দমিরে মাজরুর সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? যদি থাকে তাহলে এই দমিরের ব্যবহারগুলো নিয়ে আমরা ডিসকাসটা করে ফেলি, তারপরে আমরা পরবর্তী বিষয়ের দিকে সামনে অগ্রসর হব। হ্যাঁ, অথবা যে কোনো প্রশ্ন থাকলে বোনেরা হচ্ছে আপনারা একটু লিখে প্রশ্ন করবেন, আর ভাইরা যারা আছেন তারা হচ্ছে যে চাইলে মুখেও বলতে পারেন, লিখেও বলতে পারেন, দুই রকমেরই সুযোগ আছে। আর বোনরা একটু লিখে বলবেন। ঠিক আছে। ওস্তাদ, আমি এই জিনিসটা বুঝতে পারিনি, আপনি একটা দার্সে বলেছিলেন যে এই যে দুইটা শব্দ মিলিয়ে কি হয়। দুইটা শব্দ মিলিয়ে, দুইটা শব্দ মিলিয়ে কি হয় বলতে আপনার প্রশ্নটা আমি ভালো করে বুঝি নাই। মানে দুইটা শব্দ মিলে বলতে কি মানে মুদফ মুদফ ইলাইহির কথা বলছেন নাকি? হ্যাঁ, আমি আপনার প্রশ্নটা ভালো করে বুঝতে পারিনি, একটু প্রশ্নটা একটু ক্লিয়ার করে বলবেন তাহলে বুঝতে সুবিধা হবে। মানে দমিরের বিষয়টা নিয়ে, এই যে দমিরে মাজরুর, যেটা আমরা হচ্ছে যে আহ প্রথম পরিচ্ছেদে পড়েছিলাম চতুর্থ পাঠের, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, প্রশ্ন আছে কিনা আপনাদের, থাকলে একটু বলেন। প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন, হাত তুলতে পারেন, আমি খুলে দিব, আর যদি না থাকে তাহলে আর কি আমরা সামনে বাড়বো। মাজরুর শব্দের অর্থ কি? আচ্ছা, মাজরুর শব্দের অর্থ হচ্ছে, মাজরুর শব্দের অর্থ হচ্ছে যার মধ্যে যার হয়েছে। এটা আমি একটু ইন ডিটেলসে আপনাদেরকে বলি। জিনিসগুলো তো ক্লাসের মধ্যে তো এত ডিটেলসে বলা সুযোগ থাকে না, কারণ এত ডিটেলসে বলতে গেলে হচ্ছে আহ, দার্সটা অনেক লম্বা হয়ে যেতে পারে, সেজন্য হচ্ছে যে এগুলোকে অ্যাভয়েড করি। হ্যাঁ, মাজরুর মানে হচ্ছে মূলত আরবি যেই শব্দগুলোর মধ্যে আমরা পরিবর্তন দেখি, এই পরিবর্তনের তিনটা নাম আছে। একটা নাম হচ্ছে আপনার, একটা নাম হচ্ছে, একটু বড় করি, একটা নাম হচ্ছে রফা, রফউন। হ্যাঁ, রফউন, রফা, যেটা সাধারণত পেশের মাধ্যমে হয়, সাধারণত এটা পেশের মাধ্যমে হয়। ঠিক আছে। আরেকটা পরিবর্তনের নাম হচ্ছে নসবুন, যেটা আপনার সাধারণত জবরের দ্বারা হয়। হ্যাঁ, সচরাচর জবরের দ্বারা হয়, এটা হচ্ছে জবর আর কি। হুম, জবর। আর এটা হইলো আপনার পেশ। ঠিক আছে, এটা হইলো পেশ। আচ্ছা, আর আরেকটা পরিবর্তন আছে, এটাকে বলা হয় জার। জার এটা একটা পরিবর্তনের নাম। হ্যাঁ, জার রুন, মানে এই যে শব্দের শেষের যে পরিবর্তনগুলো ঘটে শব্দের, এই। তো এই যে তিনটা ধরন আছে, হ্যাঁ, একটা হচ্ছে রফউন, আর একটা নাসবুন, আর একটা জার রুন। রফা, নসব, জার আমরা সংক্ষেপে বলতে পারি। তো রফা পেশ দিয়ে হয়, যেমন আমরা, এবং এটাই বাই ডিফল্ট থাকে। আচ্ছা, জার রুনটা হয় জের দিয়ে, যার রুনটা হয় জের দিয়ে। তো দেখেন, আমরা স্বাভাবিকভাবে যে কোনো শব্দের শেষে কিন্তু আমরা বাই ডিফল্ট হচ্ছে পেশ দেখি, যেমন কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কিতাব বুকা, হ্যাঁ তোমার বই, এই যে দেখেন কিতাব বুকা, পেশ দেখতে পাচ্ছি আমরা। এরপরে মনে করেন যে কিতাবু খালিদিন, খালেদের বই, হাদা কিতাবুন, এটি একটি বই। দেখেন সবকিছু শেষে কিন্তু আমরা পেশ দেখতে পাচ্ছি। তো এই যে পেশটা, এই যে শেষের যে পেশটা, এই পেশের অবস্থাটাকে বলা হয় রফা। তো এটা হচ্ছে বাই ডিফল্ট শব্দের মধ্যে থাকে, জন্মলগ্ন থেকেই একটা শব্দের মধ্যে হচ্ছে এই অবস্থাটা থাকে। এটার জন্য আলাদা কোনো ওইভাবে কারণ টারণ থাকা লাগে না। কিন্তু পরবর্তী তার এই যে তার বাই ডিফল্ট যে অবস্থাটা পেশের, এই অবস্থা থেকে যদি সে সরে আসতে চায়, মানে সরে এসে তার মধ্যে অন্য কোনো পরিবর্তন ঘটে, যেমন তার মধ্যে হয়তো জবর হইলো অথবা তার মধ্যে জের আসলো, তো এই পরিবর্তনগুলো হইলে তার কোনোটা কোনো না কোনো একটা কারণ থাকা লাগে। যেমন আপনারা পড়েছেন যে মুদফ ইলাইহি হইলে তখন তার মধ্যে জের আসে, যেমন কিতাবু রশিদিন, রাশেদের বই। তাহলে দেখেন, রাশেদুন শব্দের মধ্যে কিন্তু সাধারণ অবস্থায় পেশ ছিল, যেমন আমি যদি বলি রাশেদ আমার ভাই, তাহলে আমরা কি বলছি যে রশিদুন আখি, রাশেদ আমার ভাই, রশিদুন আখি। তাহলে দেখেন বাই ডিফল্ট কিন্তু তার মধ্যে কি আছে, পেশ আছে।
কিন্তু এখন এটাকে যদি আমরা মুদাফ ইলাইহি বানাই তাহলে কিন্তু কি হবে? কিতাবু রশিদিন, কিতাবু রশিদিন। এই যে দেখেন, রাশেদের মধ্যে এখানে কি চলে আসলো? জের চলে আসলো। জেরটা কেন আসলো? কারণ সে মুদাফ ইলাইহি হয়েছে, মুদাফ ইলাইহি হওয়ার কারণে তার মধ্যে জের আসছে। তার মানে এরকম পেশের বাইরে অন্য কোনো কিছু হওয়ার জন্য, জবর হওয়ার জন্য বা জের হওয়ার জন্য একটা কারণ থাকা লাগে। যেমন এখানে এটা মুদাফ ইলাইহি হয়েছে, এই কারণে তার মধ্যে জের আসছে। তো এই যে জের আসলো, এই যে তার অবস্থা আগে একরকম ছিল, পেশ ছিল, সেখান থেকে চেঞ্জ হয়ে তার শেষের অবস্থাটা আপনার জের হয়ে গেল। এই যে চেঞ্জ, এই চেঞ্জটার নামই হলো জার। তো এই চেঞ্জ যার মধ্যে হয়, মানে যার নামক চেঞ্জ যার মধ্যে আসে, তাকে আরবিতে বলা হয় মাজরুর, মাজরুর। এরকম ভাবে নসব নামক যেই চেঞ্জ এটা যার মধ্যে হয় তাকে বলা হয় মানসুব। হ্যাঁ, এরকম ভাবে রফা নামক যে চেঞ্জ এটা যার ভিতরে হয় তাকে বলা হয় মারফু। রফা থেকে মারফু, নসব থেকে মানসুব, জার থেকে মাজরুর। এগুলোর ইন ডিটেলস আপনারা সামনে পড়বেন, আরো আস্তে আস্তে এগুলো আপনাদের কাছে ক্লিয়ার হবে। এগুলোকে আরবিতে বলা হয় এ আরাব, এগুলোকে বলা হয় এ আরাব, মানে শব্দ শেষের পরিবর্তন। তো যাই হোক, মূল বিষয় যেটা আমি মানে বুঝাতে চেয়েছিলাম, যে আমরা যে বলি মাজরুর, মাজরুরটা কেন বলি? মাজরুরটা আমরা বলি যে জারের জন্য। হ্যাঁ, মাজরুর মানে কি আপনার, তো দমিরটাকে আমরা দমিরে মাজরুর কেন বলছি? তাহলে এখন আসেন সে আলোচনা, যে আমরা এটাকে দমিরে মাজরুর কেন বলছি। দেখেন, এই যে আমি বললাম কিতাবু রশিদিন, রাশেদের বই, তাহলে কিতাব মুদফ, রাশেদ মুদফ ইলাইহি। তাহলে মুদফ ইলাইহির কিন্তু মূল অবস্থানটা কি? মুদফ ইলাইহির মূল বিষয়টা হলো যে তার মধ্যে জারের এরাব হবে, মানে জার নামক যে পরিবর্তন, এই পরিবর্তনটা ঘটবে। সেটা সাধারণত জেরের দ্বারা হয়। মেয়ে মানুষ হইলে তার নামটা জেরের পরিবর্তে জবরের দ্বারা হয়। এছাড়া মানে আপনার সাধারণ নিয়ম হইলো জেরের দ্বারা হওয়া। কিন্তু দেখেন, আমি যদি কিতাবু রাশিদের না বলে যদি তোমার কিতাব বলি কিতাবু কা, তাহলে দেখেন এই যে কাটা, এই কাটা কোথায় আছে? মুদফ ইলাইহির স্থানে আছে। কিতাবুন মুদফ আর কাটা হইলো মুদফ ইলাইহি। তাহলে মুদফ ইলাইহির যে স্থানটা, এই স্থানটা কিন্তু হচ্ছে জারের এরাব হওয়ার স্থান, মানে জার নামক পরিবর্তন হওয়ার স্থান। যেমন কিতাবু রশিদিন, এই রাশেদ শব্দের মধ্যে জার নামক চেঞ্জ আসতেছে, কারণ এই জায়গাটা মুদফ ইলাইহি আর মুদফ ইলাইহি হইলো যার নামক চেঞ্জের একটা স্থান। কিন্তু দেখেন কিতাবুকা, তাহলে এই কাফ যে আছে, কাফটাও কিন্তু হচ্ছে কি মুদফ ইলাইহি, আর মুদফ ইলাইহি স্থানটা কিসের? যার নামক পরিবর্তনের স্থান। তাহলে এই দমিরটা যেহেতু যার নামক পরিবর্তনের স্থানে অবস্থান করছে, এই কারণে এই দমিরগুলোকে আমরা কি বলি? দমির মাজরুর। মানে এই দমিরগুলো এমন স্থানে আসে, এমন স্থানে ব্যবহার হয় যে স্থানের মধ্যে আপনার, যে স্থানের মধ্যে যার নামক পরিবর্তন ঘটে থাকে। বাকি এগুলোর মধ্যে সেই পরিবর্তনটা আপনার ঘটে না, বা পরিবর্তনটা প্রকাশ হতে পারে না, যেহেতু শব্দগুলো কংক্রিট শব্দ, পরিবর্তনকে সে মানে গ্রহণ করে নেয় না। এই কারণে তার মধ্যে পরিবর্তনটা আমরা দিতে পারতেছি না। বাকি জায়গাটা কিন্তু কিসের? জায়গাটা হচ্ছে কিসের? পরিবর্তনের। যেমন মনে করেন যে ইয়াতে কি বলে, এই যে আহ, ধরেন সেতুর মধ্যে যে টোল নেয়, বা ধরেন ফ্লাইওভারের টোল নেয়, তাহলে জায়গাটা কিসের? টোল নেওয়ার জায়গা। কিন্তু কিছু কিছু ভিআইপি পার্সন থাকে, বা যে মুক্তিযোদ্ধার কোটায় যারা থাকে, তাদের কিন্তু এই ধরনের এক্সট্রা কিছু সুবিধা আছে, যে তাদেরকে আপনার এই ইয়াটা দিতে হচ্ছে না, টোলটা তাকে দিতে হচ্ছে না। তাহলে জায়গাটা কিন্তু টোল দেওয়ার জায়গা, কিন্তু বিশেষ কারণে সে সুবিধা প্রাপ্ত হয়ে তাকে টোলটা দিতে হচ্ছে না, সেটা এমনিতেই পার পেয়ে যাচ্ছে। তো ঠিক তদ্রূপ এই কিতাবুনের পরে জায়গা যেটা মুদফিলাহি, মুদফিলাহি হওয়ার কারণে তার মধ্যে জারের চেঞ্জটা আসার কথা ছিল, এটা চেঞ্জ, জার নামক চেঞ্জের জায়গা। কিন্তু কাফ এটা বিশেষ সুবিধার কারণে, যেহেতু সে দমির, আর দমির গুলো সব আরবিতে কংক্রিট হয়, এই বিশেষ সুবিধার কারণে তার মধ্যে এই চেঞ্জটা আসতে পারতেছে না। যদিও চেঞ্জটা তার মধ্যে আসতে পারতেছে না, কিন্তু যেহেতু তার অবস্থান স্থলটা হচ্ছে এমন স্থলে যেখানে আসলে জার নামক চেঞ্জটা এসে থাকে, এই কারণে তাকে বলা হচ্ছে দমির মাজরুর, মানে যার নামক চেঞ্জের জায়গায় যে জমিরগুলো ব্যবহার হয়। আশা করি বিষয়টা আপনাদের কাছে আমি মানে ক্লিয়ার করতে পেরেছি। হ্যাঁ, এটা একটু একটু মানে একটু ইন ডিটেলস আপনাদেরকে বললাম, যাতে করে জিনিসটা আপনাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। যদি এগুলো আপনাদের পড়তে পড়তে আস্তে আস্তে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আরাফাত ভাই, আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? আজকের এই যে এই আলোচনাটা যে করলাম, এটা যদি আপনারা সবাই যদি ভালো করে বুঝে নিতে পারেন, এটা মানে ভবিষ্যতে, মানে সামনের পড়ার জন্য আপনাদের একটা প্লাস পয়েন্ট হিসেবে থাকবে। সামনের অনেকগুলো জিনিস আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ইআরাব মানে হইলো এই যে, এই যে পরিবর্তনটা যে ঘটে, এই যে কখনো পেশ হচ্ছে, কখনো জের হচ্ছে, কখনো জবর হচ্ছে, এই যে চেঞ্জ গুলো, এই চেঞ্জ গুলোকে বলা হয় ইআরাব। ইআরাব মানে হইলো শব্দের শেষের পরিবর্তন। ইআরাব একটা আরবি শব্দ, যার বাংলা হচ্ছে কি
ওই শব্দের শেষের ওই পরিবর্তন আর কি। হ্যাঁ, এআরাবুন, এআরাব মানে হলো শব্দের শেষের পরিবর্তন। যেমন রশিদুন, রশিদান, রশিদিন, এই যে কখনো পেশ, কখনো জবর, কখনো জের, এই যে পরিবর্তনগুলো, এগুলোকে বলা হয় এআরাব। তো এই এআরাব গুলো, এই এআরাব ইসিমের মধ্যে তিন ধরনের হয়। ঠিক আছে, এই যে রফা, নসব এবং জার, তিন রকমের। রফা হইলে পেশ দিয়ে হয়, নসব জবর দিয়ে হয়। যেমন আপনারা কোরআনের অনেক আয়াতের মধ্যে দেখেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। এই যে ইন্না, এই ইন্না কি করে, ইন্নার কাজ হইলো তারপরে শব্দের মধ্যে সে এই নসব নামক এআরাব দেয়, যার কারণে দেখবেন ইন্নার পরে যে শব্দ আছে এটার মধ্যে দেখবেন নসব হচ্ছে। কোরআন খুললেই দেখবেন ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা। হ্যাঁ, তারপর ইন্না আন্না দুইটার একই কাজ। যেমন আমরা এই যে আজানের মধ্যে কি বলি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে দেখেন, কালেমা তাইয়্যিবা যখন আমরা পড়ি তখন আমরা কি পড়ি, তখন তো আমরা পড়ি যে মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মাদুন, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহি। ঠিক না? এখানে কিন্তু আমরা পেশ দিয়ে পড়তেছি। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ আল্লাহর রসুল। কিন্তু যখন আমরা এটাকে ইয়া দিয়ে পড়ি, কি বলে এটাকে, যখন এটাকে আমরা এই আপনার আহ, কালেমা শাহাদাতের মধ্যে যখন আমরা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি আন্না দিয়ে, তখন কিন্তু আমরা মুহাম্মাদুন পড়ি না, তখন কি পড়ি মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে দেখেন, তার মধ্যে কিন্তু দুই পেশের জায়গায় দুই জবর চলে আসলো, এই যে চেঞ্জ হইলো। এই চেঞ্জটার নামই হলো এআরাব। এই চেঞ্জটা কে দিল, এই আন্না। তো ইন্না আন্না এগুলো ওই পরবর্তী শব্দের মধ্যে হচ্ছে আপনার এরকম পেশকে জবর বানিয়ে দেয়। এই পরিবর্তনগুলোকে এআরাব বলে। এগুলো আপনারা বা ডিটেলসে ইনশাল্লাহ সামনে বুঝবেন, আমি এটা প্রসঙ্গক্রমে আপনাদেরকে একটু বলে দিলাম। আচ্ছা, কখন শুরু হয়েছে, কি কখন শুরু হয়েছে? আচ্ছা, যখন শুরু হওয়ার নোটিশ দেওয়া হয়েছিল সোয়া 9টা থেকে, সোয়া 9টা থেকে শুরু হয়েছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে একটু সামনের দিকে যাই। আচ্ছা আরাফাত ভাই, আপনি যেটা জিজ্ঞাসা করেছেন এটা আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। আহ তাহলে আমার একটু মানে ইতমিনান আসে যে হ্যাঁ আমি পড়াটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। আচ্ছা, এরপরে দেখেন আপনার, এরপরে যদি আমরা দ্বিতীয় পরিচ্ছেদে যাই, দ্বিতীয় পরিচ্ছেদে আমরা কি পড়েছিলাম, যে আবুন এবং আখুন এই দুইটা শব্দের একটা বিশেষ ব্যবহার আমরা পড়েছিলাম, যে আবুন এবং আখুন এই দুইটা শব্দের ব্যতিক্রম। আসলে এই দুইটা শব্দ ব্যতিক্রম হওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে কি, আরবিতে যেই ইসিম গুলো আছে, যে নাউন গুলো আছে, দেখবেন এই নাউন গুলো সর্বনিম্ন 3 অক্ষর বিশিষ্ট হবে। আপনি আরবিতে এমন কোনো নাউন পাবেন না যেই নাউনটা হচ্ছে যে আপনার 3 অক্ষরের কমে। যে কোনো নাউন আপনি দেখেন, আপনার জানা শোনা যতগুলো শব্দ আপনি পড়েছেন, অথবা সামনে যত শব্দ আপনি পড়বেন নাউন, ঠিক আছে, প্রিপোজিশন গুলো না, নাউন গুলো, নামগুলো, এগুলো কোনোটাই দেখবেন 3 অক্ষরের কমে নাই। যদি কোনোটা আপনি দেখেন যে 3 অক্ষরের কম, তাহলে বুঝবেন যে এখানে কোনো একটা ঘটনা আছে। ঘটনা আছে বলতে হয়তো এখানে কোনো একটা অক্ষরকে ফেলে দেওয়া হয়েছে কোনো কারণে। হ্যাঁ, এরকম কোনো না কোনো একটা কিছু ঘটছে। কিন্তু মৌলিকভাবে শব্দের মধ্যে শব্দ সংখ্যা অবশ্যই আপনার ইয়ে হবে, 3 হবে। তো আসলে আখুন এবং আবুন এই শব্দ দুইটার ক্ষেত্রে একই রকম। এই দুটো শব্দ মূলত ছিল কি, আখ উন, মানে এইগুলোর খয়ের পর একটা ওয়াও ছিল, আবুনের পর একটা ওয়াও ছিল, এই ওয়াও এবং আপনার এই ওয়াওটাকে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর সেখান থেকে আখাউন, আবাউন থেকে আখুন, আবুন। কিন্তু যখন এই শব্দগুলোকে অন্য দমিরের সাথে বা অন্য কোনো ইসিমের সঙ্গে যখন এটাকে মুদাফ করে পড়া হয়, তখন ওই যে যে হরফটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল, ওই হরফটা মানে ফিরে আসে। যার কারণে আখু রশিদিন, আবু রশিদিন, এভাবে ওই ওয়াওটা সামনে চলে আসে। বুঝতে পারলেন? ওই ওয়াওটা সামনে চলে আসে, শুধু আসে না শুধুমাত্র ইয়া মুতাকাল্লিমের দিকে যখন মুদাফ হয়, আবি আখি, এখানে আর আসে না, এছাড়া অন্যান্য ক্ষেত্রগুলোতে আসে। তাইলে এককভাবে যখন ব্যবহার করা হয় যেমন আখুন বা আবুন, এখানে আসে না। আর যদি এটা ইয়া মুতাকাল্লিমের দিকে ব্যবহার করা হয় যেমন আখি আবি, তখন আসে না। এছাড়া বাকি সর্ব অবস্থাতে যখন আপনি এটাকে মুদফ করবেন, চাই সেটা দমিরের দিকে মুদফ হোক, চাই সেটা ইসিমের দিকে মুদফ হোক, সেখানে কিন্তু এই ওয়াওটা সামনে চলে আসবে, মানে এটা প্রকাশ্যে চলে আসবে। যেমন আবু রশিদিন, রাশেদের বাবা, অথবা আবুকা, তোমার বাবা। ঠিক আছে? তো এইটা একটু মনে রাখতে হবে, আপনাদেরকে একটু মনে রাখতে হবে। এরপরে এখানে ওই দুইটা ইয়ার পার্থক্য দেখানো হয়েছিল শীটের মধ্যে। এটা তো দার্সের কোনো কিছু না, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আর কি, যে যে ইয়াটা উচ্চারণ হবে সেই ইয়ার মধ্যে আপনার ইয়া থাকবে না, এই উচ্চারণ হবে তার নিচে নুক্তা থাকবে। যেমন আলিয়ুন, তারপরে কুরসিয়ুন, এগুলোর মধ্যে ইয়াটা উচ্চারণ হচ্ছে। হাদিয়ুন, ইয়াকুলু, ঈমান, এগুলোর মধ্যে ইয়ার নিচে নুক্তা থাকবে।
আর যেখানে ইয়াটা উচ্চারণে আসে না, লেখাতে আসে শুধুমাত্র, সেখানে ইয়ার নিচে নুক্তা থাকে না। যেমন আকসা, মসজিদে আকসা আমরা বলি, এই মসজিদে আকসা বানানটা হচ্ছে এরকম। হ্যাঁ, হুদা, হুদা মানে কি হেদায়াত, মুস্তাশফা মানে হসপিটাল। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে দেখেন ইয়ার নিচে নুক্তা নাই, কারণ এই ইয়াগুলো উচ্চারণে আসতেছে না। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে এই চতুর্থ পাঠে এই জিনিসগুলো আমরা মূলত শিখেছিলাম। উস্তাদ গত এক্সামের আগে যেমন তারকিবের কিছু স্লাইড দিয়েছিলেন, তারকিবের তেমন স্লাইড কি দেওয়া হবে আমাদের? তারকিবের স্লাইড আপনাদের যখন দরকার হবে তখন দেওয়া হবে। এখন আপাতত তারকিবের স্লাইড দেওয়ার দরকার নাই, আপনারা মানে এখন আপাতত পরীক্ষার প্রস্তুতি নেন। ঠিক আছে। আচ্ছা, আর এমনিতে যদি কোনো তারকিব নির্দিষ্টভাবে যদি না বুঝে থাকেন যে ওস্তাদ এটা বুঝি নাই, তাহলে হচ্ছে যে জিজ্ঞাসা করেন, আমি বলে দিব। হ্যাঁ, মুক্তাদা খবরগুলো একটু কম বুঝি। মুক্তাদা খবর কম বুঝেন, আবার অনেক সময় মুদাফ মুদাফ ইলাইহি হয়ে যে খবর হয় সেটা বুঝতে আমার ক্ষেত্রে প্রায় কঠিন হয়ে যায়। এটার কারণ হইলো যে আপনি বাক্য নিয়ে চিন্তা ভাবনা কম করেন। বাক্য নিয়ে চিন্তা করবেন, বাক্য নিয়ে যদি চিন্তা ভাবনা করেন তাহলে মুক্তদা খবর বুঝতে অসুবিধা হবে না। কারণ এটার মূল বিষয়টা হলো আপনার প্যাটার্নটা ধরতে পারে। আপনি যখন প্যাটার্নটা একবার ধরে ফেলবেন তখন আপনার আর কোনো সমস্যা হবে না বুঝতে। কারণ মুক্তদা খবর কি জিনিস, মুক্তদা খবর কাকে বলে, এই প্যাটার্নটা আগে বোঝার চেষ্টা করবেন। মুক্তদা খবর হচ্ছে, মুক্তদা হচ্ছে আপনি যে আপনার আলো আলোচ্য বিষয়, যেটা আপনার মানে যাকে, যে আপনার আলোচ্যের মূল, সে হচ্ছে মুক্তদা। যাকে নিয়ে আপনি মূলত কিছু একটা বলতে চাচ্ছেন, যে সাবজেক্টটা আর কি, ওইটা হইলো মুক্তদা। আর যেই বক্তব্যটা আপনি বলতে চাচ্ছেন, তার ব্যাপারে যে সংবাদটা আপনি দিতে চাচ্ছেন, ওইটা হইলো খবর। তো এই মূল নীতিটা মাথায় রেখে যদি আপনি কিতাবের মধ্যে যে বাক্যগুলো গিয়েছে প্রত্যেকটা বাক্য নিয়ে যদি আপনি চিন্তা করেন, অথবা আপনি নিজ থেকেই 10টা বাক্য তৈরি করবেন, তৈরি করে আপনি নিজেই চিন্তা করবেন যে এখানে কোনটা মুক্তদা কোনটা খবর, এই মূলনীতিকে মাথায় রেখে, তাহলে দেখবেন যে আপনার সামনে কোনটা মুক্তদা কোনটা খবর এটা নিয়ে আর কোনো ধোঁয়াশা বা আর কোনো ঘোলাটে ব্যাপার থাকবে না। কারণ তখন আপনি প্যাটার্নটা ধরে ফেলতে পারবেন। আমি যেগুলো বললাম যে এই ড্রাইভার, হ্যাঁ এই ড্রাইভারটি অনেক দক্ষ, তার মানে কি এখানে আমি এই ড্রাইভারের ব্যাপারে কিছু একটা বলতে চাচ্ছি, ঠিক না? সেটা কোনটা, সেটা হলো তার দক্ষতার ব্যাপারটা। তাহলে এখানে আমার মূল মূল যার ব্যাপারে আমি সংবাদটা দিতে চাচ্ছি সে কে, সে হলো ড্রাইভার, তাহলে ড্রাইভারটা এখানে মুক্তাদা। আর যে সংবাদটা দিতে চাচ্ছি সেটা কোনটা, তার দক্ষতার বিষয়টা, তাহলে এটা হইবে খবর। এভাবে আপনি নিজে থেকে কিছু বাক্য তৈরি করে নিজে নিজে যদি চিন্তা করেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা এইটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, দ্য বুক ইজ নাইস, দ্য নাইস বুক ইজ গুড, এই স্লাইডটা আবার একটু বুঝিয়ে দিবেন মিন ফাদলিক। আচ্ছা, আচ্ছা এটা আমি হচ্ছে যে এই কি বলে এখানে লিখিত আকারে আপনাদেরকে দেখাই। দুইটা বাক্যের পার্থক্যটা বোঝার চেষ্টা করেন। আপনি মানে আমরা একটা জিনিসকে যদি মানে ভিন্ন ভাষায় বুঝতে যাই তাহলে আমাদের জন্য একটু কঠিন হয়। আপনি সহজে এই বাক্যটাকে আপনি বাংলাতেই বুঝেন, আপনি আপনি আরবিও বাদ দেন, ইংলিশও বাদ দেন, আপনি স্বাভাবিকভাবে আপনার বাংলা ভাষাতেই এটা নিয়ে এই বাক্য দুইটার যে বাংলা বাংলা অর্থ এটা নিয়ে আপনি চিন্তা করেন। প্রথম বাক্যের অর্থটা কি? বইটি, বইটি সুন্দর, ঠিক না? বইটি সুন্দর। আচ্ছা, বইটি সুন্দর মানে কি? বইটি হয় সুন্দর, যদিও হয় আমরা উচ্চারণে মানে বাংলাতে আর আনি না, ইজের তর্জমা তো আর আমরা আনি না। আচ্ছা, আর পরেরটা যেটা, দ্য নাইস বুক ইজ গুড মানে সুন্দর বইটি, সুন্দর বইটি ভালো। এখন আপনি আরবি টারবি বাদ দেন, ইংরেজিও বাদ দেন, আপনি স্বাভাবিকভাবে এই বাংলা দুইটা বাক্য নিয়ে আপনি চিন্তা করেন। চিন্তা করলে কয়েকটা বিষয় আপনার কাছে স্পষ্ট হইব। দেখেন, প্রথমত হইলো এই দুইটা বাক্য যে সেম না, এটা তো আপনি সহজেই বুঝতে পারতেছেন, কারণ দেখেন বাংলাতেও দুইটা বাক্যের প্যাটার্ন ভিন্ন ভিন্ন। তো দুইটা বাক্য যদি সেমই হইতো তাহলে তো এই প্যাটার্ন দুইটা হইলো কেন? প্যাটার্নও তো একটা হওয়ার কথা ছিল। কিন্তু দেখেন বাংলাতেও তো মানে আপনার প্যাটার্ন ভিন্ন। কি প্যাটার্ন ভিন্ন? দেখেন বাংলাতে প্রথম বাক্য যেটা ছিল, এই প্রথম বাক্যের ক্ষেত্রে দেখেন আপনার এই বিশেষণ যেটা, এটা পরে মানে এই সুন্দর কথাটা পরে আসছে, আর বইটি যেটা এটা আগে আসছে, ঠিক না? আর পরের বাক্যের মধ্যে দেখেন সুন্দর যেটা এই কথাটা আগে আসছে, বইটি এটা পরে আসছে। তো এখানেই তো দেখেন কত বড় একটা পার্থক্য, মানে পুরোটা মানে উলট পালট হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। তার মানে বোঝা গেছে যে এই দুইটা বাক্যের মধ্যে একটা কি আছে, বিশাল বড় ব্যবধান আছে। ব্যবধানটা কি? আমরা ওই যে আপনাদেরকে মাউসুফ সিফাতের আলোচনার মধ্যে একটা বিষয় আপনাদেরকে বলেছিলাম যে আরবিতে
সবসময় মনে রাখবেন যে আরবিতে মাউসুফ আগে আসে, সিফাত পরে আসে। আর আর বাংলাতে হয় তার উল্টা, বাংলাতে সবসময় সিফাত আসে আগে, মাউসুফ আসে পরে। এই যে একটা মূলনীতি, এই মূলনীতি যদি আপনি মনে রাখেন তাহলে অনেক কিছু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, যে বাংলাতে সিফাত যেটা বা বিশেষণ যেটা, এটা সব সময় আগে আসবে, আর ইসিম যেটা এটা পরে আসবে। ঠিক আছে? এখন দেখেন, তাহলে এই প্রথম বাক্যের মধ্যে আমরা যদি খেয়াল করি, প্রথম বাক্যের মধ্যে দেখেন, প্রথম বাক্যের মধ্যে কিন্তু আপনার বইটি এটা আগে চলে আসছে আর সুন্দর এটা পরে। তার মানে আমরা চোখ বন্ধ করে বলতে পারি এখানে মাউসুফ সিফাত হয় নাই। এখানে সুন্দর কথাটা, এটা আপনার বইটির কি হয় নাই, সিফাত হয় নাই, বা তার বিশেষণ হিসেবে এখানে আসে নাই, বরং এটা তার একটা খবর হিসেবে আসছে। পক্ষান্তরে পরের বাক্য যেটা, এই পরের বাক্যের মধ্যে দেখেন সুন্দর বইটি ভালো, এখানে কিন্তু যে সিফাত যেটা সুন্দর এটা কিন্তু আগে আসছে, আর মাউসুফ যেটা, হ্যাঁ বইটি, এটা কিন্তু পরে আসছে। তাহলে এখানে আমরা চোখ বন্ধ করে বলতে পারি এখানে কি হয়েছে, মাউসুফ সিফাত হয়েছে। এবার আসেন, বাক্যটাকে আমরা যদি আরবি করি তাহলে বইটি সুন্দর, এটার আরবি কি হয়? এটার আরবি হচ্ছে আপনার এই বইটি আল কিতাবু, আল কিতাবু জামিলুন, আল কিতাবু জামিলুন। আর পরের যে বাক্যটা, এই সুন্দর বইটি ভালো, এইটার আরবি কি হইলো? আল কিতাবুল জামিলু, সুন্দর বইটি, জাইয়িদুন ভালো, সুন্দর বইটি ভালো। এখন এটা যদি, ও আচ্ছা, দেখা যাচ্ছে না, আহ, এটা তো আমি খেয়ালই করি নাই, দেখা যাচ্ছে না যে, আচ্ছা, আচ্ছা এখন দেখা যাচ্ছে কিনা? এখন দেখা যাচ্ছে তো মনে হয় নাকি? আচ্ছা ঠিক আছে। দেখেন, বইটি হয় সুন্দর, মানে এই যে বইটি সুন্দর আর সুন্দর বইটি ভালো, এই দুইটা বাংলা বাক্যের মধ্যে যে আকাশ পাতাল তারতম্য আছে, এটা তো মানে ব্যাখ্যা করলামই আপনাদেরকে, বাক্যটা দেখে নিজেরও আপনারা বুঝতে পারছেন। এখন এই দুইটা বাক্যের পাশাপাশি আরবি যদি আমরা করি, তাহলে দেখেন আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর, আর আল কিতাবুল জামিলু জাইয়িদুন, সুন্দর বইটি ভালো। আরবিতেও দেখেন কত ব্যবধান, বইটি সুন্দর এখানের মধ্যে আল কিতাবু মারেফা, জামিলুনটা হলো নাকেরা, তো এখানে বোঝা যাচ্ছে যে আপনার জামিলুন যেটা, এটা কিতাবুনের সরাসরি সিফাত হচ্ছে না। সিফাত হচ্ছে না কেন, কিভাবে বুঝলাম আমরা? বুঝলাম এইভাবে যে সিফাত এবং মাউসুফ আমরা জানি যে ব্যবহারের ক্ষেত্রে একই রকম হয়, অর্থাৎ মাউসুফ যদি মারেফা হয় সিফাতটাও মারেফা হবে, মাউসুফ নাকেরা হলে সিফাতটাও নাকেরা হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আল কিতাব যেটা, এটা মারেফা, আর জামিলুন নাকেরা, তো সুতরাং এটা কখনোই মাউসুফ সিফাত হবে না। বিষয়টা হচ্ছে জামিলুনের মধ্যে সিফাত হওয়ার একটা গুণ আছে, জামিলুনের মধ্যে জামিলুন সিফাত হচ্ছে না মানে কি, জামিলুনটা সিফাত হচ্ছে না, এটা এই কথাটা বললে অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়, যে আমরা তো পড়ছি জামিলুন কাবিরুন সগীরুন এগুলো সবই সিফাত, তাইলে এখানে কেন এটা সিফাত হবে না? আসলে মূলত জামিলুন কাবিরুন সগীরুন এই সবগুলো যেই শব্দগুলো আমরা পড়ছি, মানে এগুলোর মধ্যে সিফাত হওয়ার যোগ্যতা আছে। কিন্তু সিফাত হওয়ার যোগ্যতা আছে তার মানে এটা না যে এটা কোনো জায়গায় ব্যবহার হইলে সেটা অবশ্যই আপনার সিফাত হয়ে ব্যবহার হবে, সিফাত না হয়ে ব্যবহার হতে পারবে না, এরকম না, মানে তার মধ্যে সিফাত হওয়ার যোগ্যতাটা আছে, যে যেহেতু তার মধ্যে একটা গুণ পাওয়া যায়। তো এখানে কিন্তু সিফাত হওয়ার জন্য তাকে অবশ্যই ওই শর্তগুলো পূরণ করতে হবে। তো এখানে দেখেন আল কিতাবু জামিলুন, এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হলো মাউসুফ এবং সিফাত এই দুইটা মিলে বাক্যের একটা অংশ হয়, কখনো দুইটা মিলে একটা পূর্ণাঙ্গ বাক্য হয় না। অথচ দেখেন আল কিতাবু জামিলুন এটা একটা পূর্ণাঙ্গ বাক্য, আল কিতাবু জামিলুন বললে আমরা একটা মানে পরিপূর্ণ একটা অর্থ পাই, যে বইটি সুন্দর, এটা বলার পরে আমাকে আর কোনো কিছু বলতে হচ্ছে না, আমার যিনি শ্রোতা তিনি পরিপূর্ণ একটা অর্থ পাচ্ছেন, বইটি সুন্দর। কিন্তু যদি আমি সুন্দর বইটি বলে চুপ থাকি, হ্যাঁ সুন্দর বইটি, তাইলে আমার যে শ্রোতা সে কিন্তু একটা পরিপূর্ণ একটা অর্থ পাচ্ছে না। কারণ সুন্দর বইটি বলে চুপ থাকার পরে শ্রোতার মনে প্রশ্ন থেকে যাচ্ছে যে সুন্দর বইটির কি হয়েছে, কি সুন্দর বই আপনি কিনে আনছেন, না সুন্দর বইটি হারিয়ে গেছে, না সুন্দর বইটি আপনি পড়েছেন, না কি হয়েছে সুন্দর বইটির, কথাটা কিন্তু সম্পূর্ণ হয় নাই। পক্ষান্তরে বইটি সুন্দর বললে আর কোনো প্রশ্ন থাকে না, বইটি সুন্দর, তার মানে বইয়ের ব্যাপারে আমি একটা সংবাদ দিয়ে দিলাম। আর সুন্দর বইটি বললে এখানে শ্রোতার মনে প্রশ্ন থেকে যাচ্ছে, এখানে এটাকে দূর করার জন্য আমাকে আরেকটা খবর নিয়ে আসতে হচ্ছে যে সুন্দর বইটি ভালো, অথবা সুন্দর বইটি দামি, অথবা সুন্দর বইটি পুরাতন, কিছু না কিছু একটা বলতে হচ্ছে আমাকে। তাহলে মূল বিষয় হইলো যে জামিলুন এটা একটা সিফাত হইলেও আল কিতাবু জামিলুন এই জায়গার মধ্যে কিন্তু সে সিফাত হয় নাই, সে সিফাত হয় নাই। হ্যাঁ, অথবা আমরা আরো সহজে এইভাবে আমরা আপনাদেরকে বলতে পারি যে এখানে জামিলুনের যেই
মানে জামিলুন যদি সিফাত হয়েও থাকে আমরা যদি বলি, তাহলে তার মাউসুফটা এখানে আসলে উল্লেখ করে না, তাহলে বাক্যটা হবে এরকম, আল কিতাবু কিতাবুন জামিলুন, বইটি হলো একটি সুন্দর বই। বইটি সুন্দর মানে কি, বইটি একটি সুন্দর বই। তাহলে তার যেই মাউসুফটা এটা আমরা আসলে উল্লেখ করতেছি না, আসলে মাউসুফটা এরকম হবে আর কি, আল কিতাবু বইটি, কিতাবুন জামিলুন মানে বইটি হলো একটি সুন্দর বই। তো এটাকে আর সংক্ষেপ করার জন্য এটাকে আর উল্লেখ করা হয় না, এটাকে ফেলে দেওয়া হয়, হ্যাঁ আল কিতাবু জামিলুন, জাস্ট সংক্ষেপে এতটুকু বলে দেওয়া হয় যে বইটি সুন্দর, আল কিতাবু জামিলুন বইটি সুন্দর। তাহলে এই আল কিতাবু যেটা, এটা কিন্তু কখনোই কি হইতেছে না, এই জামিলুনের সিফাত হইতেছে না, বরং জামিলুন যার, সে এখানে উল্লেখ করা নাই। এভাবেও জিনিসটাকে আপনারা বুঝতে পারেন। জানি না এটা আপনাদের কাছে আসলে কতটুকু ক্লিয়ার করতে পারছি। এই বাক্যগুলো নিয়ে একটু চিন্তা করবেন নিজেরা, বা এই সেম প্যাটার্নের আরো অনেকগুলো বাক্য নিজেরা তৈরি করবেন, তৈরি করে চিন্তা করবেন, তাহলে দেখবেন যেটা আপনাদের কাছে আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। মা- মাথার উপর দিয়ে গেছে। আল্লাহ একবার, এই আলোচনাটা আবার শুনবেন, হ্যাঁ এই আলোচনাটা আবার শুনবেন। আমি আপনাদেরকে এই পুরো আলোচনাটাকে আরেকটু সংক্ষেপ করে বলি, আমি এই যে আলোচনাটা যেভাবে করেছি এটা অনেক ডিপ হয়ে গেছে, আমি এটাকে আরেকটু সহজভাবে সংক্ষিপ্ত ভাবে বলি, এটা মাথায় রাখার চেষ্টা করেন। এখন যেটা বলতেছি দেখেন, আল কিতাবু জামিলুন, পরের যেটা আল কিতাবুল জামিলু জাইদুন, এটা যে মাসুফ সিফাত হয়েছে এটা বুঝতে আশা করি এটা এটা নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না আপনাদের, এটা বুঝে যাচ্ছে যে আল কিতাবু মাসুফ, আল জামিলু তার সিফাত, উভয়টাই মারেফা হয়েছে। এই বাক্যটা নিয়ে হচ্ছে অনেকের সমস্যা হয়। তাইলে আমি এটা একটা সহজ সমাধান আপনাদেরকে দিয়ে দেই, সেটা হইলো যে আপনি মানে আপনি মনে করে নেবেন যে এখানে আসলে আল কিতাবু জামিলুন মানে হইলো আসলে আল কিতাবু কিতাবুন জামিলুন, যে বইটি সুন্দর মানে কি, মানে হলো যে বইটি একটি সুন্দর বই। বইটি সুন্দর মানে কি, বইটি সুন্দর মানে হলো যে বইটি একটি একটি সুন্দর বই, বইটি একটি সুন্দর বই। তাহলে এই আল কিতাবু মুবতাদা, আর এই যে জামিলুন যেটা, এটা মূলত হইলে এই যে এই কিতাবুন মাউসুফের সিফাত। কিন্তু এই কিতাবুনটাকে আর এখানে উল্লেখ করার দরকার পড়ে না, কারণ অলরেডি কিতাব তো আমরা এখানে উল্লেখ করছি মুবতাদা হিসেবে। তাইলে সুন্দর আমি কাকে বলতেছি এটা বুঝতে আর আমার অসুবিধা হয় না, এই কারণে মৌসুফটাকে এখানে ফেলে দেওয়া হয়েছে, ফেলে দিয়ে শুধু জামিলুনকে রাখা হয়েছে। এটার কিছু উদাহরণও আমরা কোরআন থেকে আপনাদেরকে দিই। যেমন কোরআনের মধ্যে আপনারা অনেক আয়াতের মধ্যে পড়েছেন যে আপনার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, এরকম বাক্য তো আপনারা অনেক আয়াত এরকম অসংখ্য জায়গায় কোরআনের মধ্যে আছে, যে ইন্নাল্লাযীনা আমানু আমানু ওয়া আমিলু ওয়া আমিলুস সলিহাতি, ঠিক আছে সলিহাতি, যে যারা ঈমান এনেছে এবং আমিলু আমল করেছে, কি আমল করেছে, আস সলিহাত সৎ। সৎ কি, এই সৎটা তো একটা সিফাত, হ্যাঁ ধরেন সলিহাতুন, সলিহাত সলিহাতুনের বহু বচন, তো এই যে সলিহাতুন এটা তো একটা সিফাত। তো এই সিফাতের মাসুফটা কই, এই সিফাতের মাসুফটা কোরআনের কোনো জায়গাতে উল্লেখ করা হয় নাই, শুধু সলিহাত আনা হয়েছে। কেন? কারণ এটার মাউসুফ যেটা, এটা উল্লেখ না করলেও আগের শব্দ থেকে বুঝে আসে যে এখানে সলিহাতুন সৎ মানে হলো সৎকর্ম, কারণ আগে যেহেতু ওয়ামিলু এবং তারা করেছে, তারা আমল করেছে, হ্যাঁ as-সলিহাত মানে হলো সৎ আমল সৎকর্ম। তো এটার মাউসুফ যে আল আমাল, আমলের বহু বচন, এটা এমনিতেই বুঝে আসে ওই যে ওয়ামিলু এই ক্রিয়ার কারণে। এই কারণে কিন্তু আল আমাল আমলের বহু বচন, এটাকে আর উল্লেখ করা হয় না, সরাসরি বলা হয় ওয়ামিলুস সলিহাত সিফাতকে উল্লেখ করে। তো যেখানে এরকম মাউসুফ কোনটা মানে সিফাত দিয়ে কার গুণ বোঝানো হচ্ছে বা কার বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে, এটা এমনিতেই বুঝে আসে, তখন ওইটার মানে দ্বিরুক্তি এড়ানোর জন্য এটাকে আর উল্লেখ করা হয় না। তাইলে এই বাক্যের মধ্যেও একই রকম, আসলে বাক্যটা হলো আল কিতাবু কিতাবুন জামিলুন, বইটি হলো একটি সুন্দর বই। তো এখানে এই সুন্দর কথাটা বইকে বোঝাচ্ছে, এবং সেটা এই কিতাবকে উল্লেখ না করলেও এই মুক্তদা দিয়ে আমরা বুঝতে পারি। এই কারণে এটাকে আর উল্লেখ করা হইতেছে না, এটাকে ফেলে দেওয়া হয়েছে, ফেলে দিয়ে বাক্যটাকে বানানো হয়েছে আল কিতাবু জামিলুন। তো আল কিতাবু মুক্তদা আমরা বলে দিচ্ছি সরাসরি, জামিলুনটা খবর। কিন্তু যদি আমরা এটাকে উল্লেখ রাখতাম তাহলে তারকিবটা এমন হইতো আল কিতাবু মুক্তদা, কিতাবুন মাউসুফ, জামিলুন তার সিফাত, মাউসুফ সিফাত মিলে হইলো খবর। এইটা মাথায় রাখেন, তাইলে আশা করি এবার আপনাদের কাছে ক্লিয়ার হবে। এখন বুঝতে পেরেছেন কিনা, নাকি এখনো মাথার উপর দিয়ে গিয়েছে, অথবা আগের থেকে এখন কিছুটা সহজ মনে হইলো কিনা বিষয়টাকে? তাহলে জামিলুন যে সিফাত হইতেছে সে কিন্তু এই এই আল কিতাবু মাউসুফের সিফাত কিন্তু না, সে বরং এই যে তারপর একটা নাকেরা মাউসুফ আছে ওইটার সিফাত হইতেছে কিতাবুন।
জামিলুন। এখন এটা মাসুম সিফাত বলতে সমস্যা নাই, কারণ দেখেন দুইটাই মিল, দুইটাই নাকেরা, দুইটার মধ্যেই পেশ, সব দিক থেকে মিল আছে। আচ্ছা, আচ্ছা একটু বলবেন এটা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা ওস্তাদ, দুইটা প্রশ্ন ছিল। বাংলা শব্দে টি যুক্ত করলেই কি আরবিতে সর্বদা আল আসবে? ইয়া সুবহান, এটা তো আপনাদেরকে দর্শের মধ্যেও আমি এটা বারবার বলে দিছি। তারপরে হচ্ছে আপনাদের এই যে এই একটা শীট দেওয়া হয়েছে না আপনাদেরকে, ভুল শুদ্ধ, হ্যাঁ, ওইটার মধ্যে মনে হয় আপনাদেরকে তো বলা হয়েছে যে এই চকচক করলে যেরকম শোনা হয় না, এরকম টি দেখলে কি করবেন না, আল নিয়ে আসবেন না। টিটা মূলত কি, টিটা মূলত হইলো কিসের আলামত? টি হইলো আপনার টি হইলো মূলত নির্দিষ্ট হওয়ার আলামত। এখন নির্দিষ্ট যে সবসময় আল দিয়ে হয় এটা তো জরুরি না, আল ছাড়াও কি হইতে পারে, নির্দিষ্ট হইতে পারে। যেমন মুদফ হইলে সেটা নির্দিষ্ট হয়ে যায়, ঠিক না? তাহলে মুদফ হইলে মুদফের শুরুতে তো আল আসা নিষেধ, ঠিক না? আল আনতেছি কেন আমরা, নির্দিষ্ট করার জন্য। এখন মুদফ হইলে যেহেতু শব্দটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, তাইলে এখন সেখানে যে আমি যদি বলি যে রাশেদের বইটি ভালো, রাশেদের বইটি ভালো, আমি আরবি আরবি করবো এটা, রাশেদের বইটি ভালো। তাহলে রাশেদের বইটি ভালো আরবি করতে গেলে এখানে যদি আমি, এখানে তো আর আমি আল আনবো না, আল কিতাবু রশিদ তো আর আমি বলবো না, আমি আমি কি বলবো, কিতাবু রশিদিন, কিতাবু রশিদিন। কেন? কারণ কি, কারণ হইলো এই কিতাবুটা মুদফ হওয়ার মাধ্যমে মারেফা হয়ে যাচ্ছে, নতুন করে আর আল এনে তাকে মারেফা করার দরকার নাই। আল আনা মানি হইলে এখানে তেলা মাথায় তেল দেওয়া, সে তো আগে থেকে নির্দিষ্ট আছে, এখন আবার আপনি নতুন করে আল এনে তাকে নির্দিষ্ট করতে চাচ্ছেন, এটা হইলো কি তেলা মাথায় তেল দেওয়া, এটা দরকার নেই। তাই মনে রাখবেন যে টি এটা হইলো নির্দিষ্ট হওয়ার আলামত, ঠিক আছে? টি থাকলেই আল আনবেন সেরকম না। আচ্ছা, ঘরের বিছানাটি সুন্দর এবং ঘরের বিছানা সুন্দর দুইটার আরবি একই, সেম। ঘরের বিছানা সুন্দর আর ঘরের বিছানাটি সুন্দর তো কথা একই, একটার মধ্যে আপনি টি বাড়াইছেন একটার মধ্যে বাড়ান নাই, জিনিস তো একই। দুইটার আরবি একই হবে, ফিরাসুল বাইতি জামিলুন। হ্যাঁ, আরবি একই রকম হবে, কোনো পার্থক্য হবে না। আচ্ছা, মান হাজা তিফলুল ফাকিরু ইয়া ফাতিমাতু। আচ্ছা, এই বাক্যগুলোতে আমি যাচ্ছি, বাক্যগুলোর কাছে যাচ্ছি। তার আগে আমরা একটু দেখে নেই যে দ্বিতীয় ইয়াতে মানে পঞ্চম পাঠে আমরা কি পড়ছি। পঞ্চম পাঠের মধ্যে আমরা পড়ছি মুদফ মুদফ ইলাইহির বিবরণ। তো এখানে মুদফ মুদফ ইলাইহির মধ্যে আমরা মানে আলাদা আলাদা দুইটা শব্দ একটা একটার সাথে কিভাবে যুক্ত হয় এই বিষয়টা আমরা দেখেছিলাম। তো এখন এই একটা আলাদা আলাদা দুইটা শব্দকে একসাথে জোড়া দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হয়। হ্যাঁ, কি কি লক্ষ্য রাখতে হয়? লক্ষ্য রাখতে হয় যে মুদফের মধ্যে কখনো আর আসবে না, এবং মুদফ ইলাইহি যেটা, এটার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে মুদফ ইলাইহি যেটা, এটা যদি মানে কোন পুরুষের নাম হয় তাহলে তার শেষে দুই জের হবে, যেমন কিতাবু রশিদিন এরকম। আর মেয়েদের নাম হইলে এক জবর আসবে, কারণ মেয়েদের নামের মধ্যে জের আসে না, তাই কিতাবু আইশাতা এভাবে হবে। আর যদি এটা মানে মানুষের নাম ছাড়া সাধারণত অন্য কোনো জিনিস হয়, তাহলে তা সেটার মধ্যে আল দিয়েই আসবে। আল ছাড়াও আসতে পারে, ওই ব্যবহার আপনারা সামনে শিখবেন। আপাতত যা ব্যবহার আপনারা পড়বেন সেগুলো আল দিয়েই পড়বেন, যেমন কিতাবুল মুআল্লিমি শিক্ষকের বই, হ্যাঁ, বাবুল মসজিদি ঘরের মসজিদের দরজা, হ্যাঁ, রজুলুল করিয়াতি গ্রামের ব্যক্তি, এভাবে আল দিয়ে আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে? তো এটা ছিল আপনার ওই মুদাফ মুদাফ ইলাইহি। তো এই মুদাফ মুদাফ ইলাইহির বিষয়টা যত বেশি ব্যবহার করবেন তত বেশি আপনাদের আস্তে আস্তে আয়ত্তের মধ্যে আসবে আর কি। আচ্ছা, এবার আমরা চলে যাই হচ্ছে যে মানে প্রশ্ন উত্তরের মধ্যে। বিন্তু আমিন জিজ্ঞাসা করেছেন যে মান হাজা তিফলুল ফাকির ইয়া ফাতিমা মা হাজা এই দুটো তারকিব ভাই, প্রশ্নবোধক বাক্যের কোনো তারকিব আপনাদেরকে পড়ানো হয় নাই, পড়ানো হবেও না। প্রশ্নবোধক বাক্যের তারকিব আপনারা আপনারা স্কিপ করে যান, অ্যাভয়েড করে যান, ঠিক আছে? কি কারণ, এটার বেশ কিছু কারণ আছে। এগুলা মানে প্রশ্নবোধক বাক্য যেগুলো, এগুলো তারকিব জানা আপনাদের জন্য জরুরি না। এগুলো তারকিব বলতে গেলে আরো অনেক কিছু বলতে হবে, যেগুলা বললে এগুলা আপনাদের এখন মাথা আউলা ঝাউলা যাবে, সামনে আপনাদের পরীক্ষা। আপাতত মাথা আউলা ঝাউলার করার কোনো দরকার নেই। আর পরীক্ষার মধ্যে আপনাদেরকে তারকিব দেওয়া হবে না, এটা আগে থেকে বলে রাখলাম। তাই তারকিব নিয়ে মাথা ব্যথা করে মাথা ফাটানোর দরকার নেই, ঠিক আছে? প্রশ্নবোধক কোনো বাক্যর তারকিব নিয়ে মাথা ঘামাতে হবে না, প্রশ্নবোধক বাক্য ছাড়া যে কোনো বাক্যের তারকিব জিজ্ঞেস করতে পারেন। হাজাল বাইতু, এখানে হাজাল বাইতু কাবিরুন মুশারুন ইলাইহি হয়ে মুবতাদা, কিন্তু হাজা কালবুল বাইতি এখানে হাজা, এখানে সবসময় একটা জিনিস মনে রাখবেন, হাজার পরবর্তী শব্দ যদি আল যুক্ত হয়ে আসে তাহলে হাজা এবং তার পরবর্তী শব্দ দুইটা মিলে এক শব্দে রূপান্তরিত হবে। এটা মাথায় রাখবেন, তাইলে জিনিসটা সহজে বুঝতে পারবেন। আমি আবারও বলছি যে যেমন মনে করেন এখানে আমি
দুইটা বাক্য লিখি। একটা হইলো মনে করেন হাজা কিতাবুন, ঠিক আছে, হাজা কিতাবুন, আচ্ছা, এটি একটি বই। আর আরেকটা বাক্য লিখলাম হাজাল কিতাবু জাইদুন, এই বইটি ভালো। এখন দেখেন, সবসময় মনে রাখবেন যে হাজার পরের শব্দটা যদি এটা আল যুক্ত হয়ে এভাবে আসে, তখন এই দুইটা মিলে এক শব্দ হয়ে যাবে। এটা আপনাদের জন্য সহজ সমাধান, মানে আপনারা যেহেতু নতুন, জিনিসগুলো আপনাদের পেস লাগে, এই কারণে আপনাদেরকে একটা সহজ সূত্র বলে দিলাম যে এই দুইটাকে মিলে এক শব্দ ধরবেন, তখন এই দুইটা আলাদা আলাদা কোনো শব্দ নয়, এক শব্দ। ঠিক আছে? তো এখানে হাজা কিতাবুন, এখানে হাজা তো আলাদা আলাদা, এই কারণে হাজা মুবতাদা কিতাবুন খবর। কিন্তু এখানে পরে আল যুক্ত হয়ে আসার কারণে এই দুইটা মিলে এক শব্দ হয়ে গেছে, হাজাল কিতাবু, এই বইটি, ব্যাস, এক শব্দ হয়ে গেছে। এই দুইটাকে আলাদা করা যাবে না, এই দুইটা মিলে এক শব্দ হয়ে গেছে, এটাই মুবতাদা। আর জাইদুনটা হইলো কি, তার খবর। এটা মাথায় রাখবেন, তাহলে আর পেস লাগবে না। আচ্ছা, হ্যাঁ, লা, নাআম, মিন, বাল, জিদ্দা, এগুলো এগুলো তারকিব, যে বললাম না, প্রশ্নবোধক বাক্যের তারকিব নিয়ে আপাতত আমরা কোনো আলোচনায় যাচ্ছি না, কারণ ওইটা একটু একটু ডিফিকাল্ট ব্যাপার, এবং ওখানে আরো অনেকগুলো নতুন জিনিস আপনাদেরকে ব্যাখ্যা করতে হবে, যেটা মানে বলার সময় বা বয়স আপনাদের কোনোটাই এখনো হয় নাই। আচ্ছা ওস্তাদ, আমি বাংলা থেকে আরবি করতে আমার অনেক প্রবলেম হয়, এর জন্য কিছু টিপস। টিপস তো সবসময় দেই যে এটা জন্য বেশি বেশি তামরিন করবেন, হ্যাঁ, যে কোনো যেটার ব্যাপারে আপনার দুর্বলতা আছে, এটাকে দূর করার জন্য সবচেয়ে কার্যকরী মাধ্যম হচ্ছে ওইটাকে বেশি পরিমাণে চর্চা করা। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, উনি ওয়াকফের মাসালাতে ওনার কিছু দুর্বলতা ছিল, ওয়াকফের মাসালা উনার একটু মানে কঠিন লাগতো, বা উনার একটু দুর্বলতা ছিল ওয়াকফের মাসালার মধ্যে। কিন্তু যেহেতু এটার মধ্যে ওনার দুর্বলতা ছিল, উনি ওয়াকফের মাসালার উপরে এত পড়াশোনা করছেন, এত পড়াশোনা করছেন, এত পড়াশোনা করছেন, যে ওয়াকফের মাসালায় উনি বিশেষজ্ঞ হয়ে গেছেন। তো এটা হলো স্বাভাবিক নিয়ম, যে যেই ব্যাপারটাতে আপনার দুর্বলতা থাকবে, ওইটার উপরে আপনার মেহনতটা বেশি করতে হবে। এখন যেহেতু আপনার বাংলা থেকে আরবি করতে অনেক প্রবলেম হয়, তো প্রবলেম তো হওয়ারই কথা, কারণ আরবি থেকে বাংলা করতে তো সহজ। কারণ আরবি থেকে বাংলা করতে গেলে আপনাকে এআরাব নিয়ে চিন্তা করতে হচ্ছে না, কোন শব্দের পরে কোন শব্দ সাজাতে হবে সেগুলো চিন্তা করতে হচ্ছে না, আপনার আরবি নাহু সরফের এগুলো কোনো কিছু আপনি চিন্তা করতে হচ্ছে না, আপনি স্বাভাবিকভাবে এটা বাংলা করে ফেললেন। কিন্তু বাংলা থেকে যখন একটা বাক্যকে আরবি করতে যান, তখন আপনাকে শব্দ নিয়ে চিন্তা করতে হয়, বাক্য নিয়ে চিন্তা করতে হয়, কোনটাকে আগে রাখবেন কোনটাকে পরে রাখবেন, নিয়ম কানুনটা কি, কোনখানে পেশ হবে, কোনখানে জবর হবে, কোনখানে জের হবে, হ্যাঁ, পুরো ব্যাপারটা নিয়ে আপনাকে চিন্তা করতে হয়। ফলে এটা তো একটু কঠিন হবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু না। এখন এটাকে স্বাভাবিক করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো বেশি পরিমাণে আপনার তামরিন করতে হবে। কিভাবে? আপনি অধিক পরিমাণে নিজে নিজে বাক্য বাংলা তৈরি করবেন। আপনি ধরেন পিছনে যতগুলা শব্দ আপনি এই পর্যন্ত পড়ে আসছেন, একক শব্দ, ভোকাবুলারি যেগুলো আপনার মুখস্থ হয়েছে এই কিতাবের মধ্যে, আপনি চেষ্টা করবেন যে প্রত্যেকটা শব্দ দিয়েই একটা করে মুদাফ মুদাফ ইলাইহির দিয়া একটা করে বাক্য বানাইতে, প্রত্যেকটা শব্দ দিয়েই। তো এভাবে যদি আপনি প্রত্যেকটা শব্দ দিয়ে এক একটা বাক্য বানান, ঠিক আছে, এরপরে সেটাকে আপনি আরবি করেন, তাহলে এটা আপনি বেশি না, এক সপ্তাহ এভাবে চেষ্টা করেন, দেখবেন আপনার জিনিসটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, এটা নিজে নিজে প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে? তো দরকার হলে এরকম আপনি কিছু বাক্য এভাবে বাংলা করেন, বাংলা থেকে পরে নিজেই সেগুলোকে আবার আরবি করেন, আরবি করে আমাকে দেখান, আমি চেক করে দিব, বা ওস্তাদাদেরকে দেখাইতে পারেন, ওনারা চেক করে দিবেন। তো এইভাবে নিজে নিজে কিছুদিন চেষ্টা করলেই দেখবেন যে এটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, মোটামুটি কিছু বুঝে আসছে, আচ্ছা সমস্যা নেই, মোটামুটি বুঝলেই হবে, খুব বেশি না বুঝলেও চলবে। ওস্তাদ এখানে আরেকটা প্রশ্ন আছে, যেটা মাত্র মাত্র যা বুঝালেন, হ্যাঁ সেটা কি প্রশ্ন আছে সেটা বলেন। উস্তাদ, সিফাত কি মুদাফ হয় না? সিফাত কখনো কি হবে না, মুদাফ হবে না, এটা মনে রাখবেন। সিফাত কখনো কি হবে না, মুদাফ হবে না। মুদাফ হবে সবসময় আপনার যে কোনো ইসিম। সিফাত কখনো কি হবে না, মানে যে কোনো ইসিম বলতে মানে যেটা আপনার নাও, মানে যেটার মধ্যে কোনো গুণবাচক কোনো ব্যাপার থাকে না, সে কি হবে, মুদাফ হবে। সিফাত কখনো মুদাফ হয় না। উস্তাদ, আল কিতাবু জামিলুনের মাঝের একটা শব্দ উজ্জ হলে তো ব্যাকরণ চেঞ্জ হচ্ছে না, কিন্তু বইটি ফাতেমার বই। আল কিতাবু কিতাবু ফাতেমাতা, কিন্তু বইটি ফাতেমার বললে ব্যাকরণ চেঞ্জ হয়ে যাচ্ছে। ভাই, বইটি ফাতেমার, এরকম কোন বাক্য তো বইটি ফাতেমার, হ্যাঁ বইটি ফাতেমার বললে ব্যাকরণ চেঞ্জ হচ্ছে। এর কারণ আছে, কারণ বইটি ফাতেমার মানে হইলো বইটি ফাতেমার জন্য, কিন্তু জন্য কথাটাকে আমরা বাংলাতে মানে আনি না, বা বাংলাতে আমরা এটাকে কি করি না, এই
উল্লেখ করি না সংক্ষেপ করার জন্য, আমরা বলি বইটি ফাতে মার, আসলে হবে বাক্যটা কি আল কিতাবুলি ফাতিমাতা। কিন্তু যেহেতু এই ধরনের বাক্য আপনাদেরকে এখনো পড়ানো হয় নাই, লামের ব্যাপারটা এটা সামনে আসবে আপনাদের, এই কারণে আমি এটা নিয়ে ডিটেলস আলোচনায় যাচ্ছি না। ওস্তাদ যদি কোনো শব্দের বা বাক্যের মধ্যে মুদাফ ইলাইহি হয় কিন্তু সেই বাক্যটির যদি জের জবর না থাকে আর অর্থ না জানা থাকে, তাহলে কিভাবে বুঝবো যে এটা মুদাফ ইলাইহি হয়েছে? এটা সহজেই বোঝা যায়, এটা এটা খুব ইজিলি বোঝা যায়। মানে এটা আপনি এখনো, আপনারা তো মাত্র এখনো আরবি ভাষা শিখে শুরু করেছেন, এখন আপনারা একেবারেই মানে কি বলে নার্সারির স্টুডেন্ট বলা যেতে পারে আপনাদেরকে। ঠিক আছে, এটা যখন আপনি আরো যখন শিখবেন আপনার শব্দভান্ডার আরো বৃদ্ধি পাবে, আরবি ভাষার সাথে আপনার আরো সম্পর্ক গাঢ় হবে, আপনি তখন নিজেই বুঝবেন যে এটা মানে ওই আকপিস কনটেক্সট দেখে বোঝা যায় যে এটা মুদাফ ইলাইহি হইছে। বাকি হয়তো শব্দটার অর্থ আপনি জানেন না, যার কারণে আপনাকে ডিকশনারি সহায়তা নিতে হবে, কিন্তু এটা যে মুদাফ ইলাইহি হইছে এটা কনটেক্সট দেখে আপনি নিজেও বুঝতে পারবেন। এটা খুব কঠিন মানে এটা জটিল কোনো কিছু না। তো এটা এখন আপনার কাছে মনে হইতে পারে যে কিভাবে বোঝা যাবে, এটা আপনি নিজেই উত্তরটা পাবেন আরো কিছুদিন পরে, পড়তে থাকেন, নিজেই একসময় এটার উত্তরটা পেয়ে যাবেন। এটা কনটেক্সট দেখে বোঝা যায়, কোনো সমস্যা হয় না। মুদাফ ইলাইহি ডাবল আসলে পেস লেগে যায়। হ্যাঁ, ডাবল আসলে পেস লাগবে, এটা স্বাভাবিক, কিন্তু ডাবল তো আমি আপনাদেরকে পড়াই নাই, আপনাদের উস্তাদদেরকেও আমি মানে তামরিনের সময় যদি মানে যাদেরই তামরিন আমি দেখছি যে ডবল মুদাফ ইলাইহি আছে, তাদেরকে আমি পার্সোনালি পরবর্তীতে মেসেজ দিয়ে নিষেধ করে দিছি ডবল মুদাফ ইলাইহির কোনো কিছু না পড়ানোর জন্য। কারণ আপনারা এখনো মানে সিঙ্গেল মুদাফ ইলাইহি ভালো করে আয়ত্ত করতে পারেন নাই, বা আপনাদের এখনো ওইটাই ভালো করে আয়ত্ত হয় নাই, সেখানে যদি আপনাদেরকে ডবল জিনিস দিয়ে দেওয়া হয় এটা তো আপনাদের জন্য কঠিন হবেই। তো এই কারণে আপনারা আপাতত কঠিন মানে ডবল মুদাফ ইলাইহিকে এড়িয়ে চলবেন, সিঙ্গেল মুদাফ ইলাইহির মধ্যেই থাকবেন। হ্যাঁ, রাশেদের পিতার, বাবার, নানার, ভাইয়ের, বাড়ির পিছনের গাছের ফল ভালো, এইভাবে তো আমি 100টা মুদাফ ইলাইহি আনতে পারি। হ্যাঁ, তো এটা তো কঠিন, এটা উল্টা দিক থেকে আসতে হবে। হ্যাঁ, যে রাশেদের মাদ্রাসার শিক্ষকের বইয়ের গল্প। হ্যাঁ, দেখেন কতগুলো, এখানে 4টা 5টা 6টা মুদাফ ইলাইহি আছে। হ্যাঁ, রাশেদের মাদ্রাসার শিক্ষকের বইয়ের গল্প টি অনেক সুন্দর। হ্যাঁ, এখানে 6টা মুদাফ ইলাইহি আছে। তো এটা তো একটু কঠিন হবেই, এটা ওই উল্টা দিক থেকে এটাকে আরবি করতে হবে। হ্যাঁ, যে কিসসাতু কিতাবি মুআল্লিমি মাদ্রাসাতি রশিদিন, রাশেদের মাদ্রাসার শিক্ষকের বইয়ের গল্প। তো যাই হোক, এইটা হলো মানে ডবল মুদাফ ইলাইহির ক্ষেত্রে তো কঠিন হবে, কিন্তু আপনাদেরকে তো আমি পড়াই নাই ডবল মুদাফ ইলাইহি, কিতাবের মধ্যে কোনো বাক্য এখনো পর্যন্ত ডবল মুদাফ ইলাইহি দিয়ে যায় নাই। এই কারণে এই ধরনের বাক্য পরীক্ষা তো থাকবে না। আর আপনাদেরকে এটা উস্তাদরা যদি কেউ পড়ায়ও থাকে, মানে দিয়েও থাকেন তামিনের মধ্যে, এটা বেখেয়ালে দিছেন। আচ্ছা, হাজাল কিতাবু, এখানে কি ইসমুল ইশারা হাজা এবং মুশার ইলাইহি আল কিতাব, আপনারা এটাকে ইসমুল ইশারা মুশার ইলাইহি ধরে নেন, যদিও আরবি তারকিবের মধ্যে এটাকে ইসমুল ইশারা মুশার ইলাইহি না বলে আরেকটা জিনিস বলা হয়, কিন্তু এত ইন ডিটেলসে বা এত ডিপ জায়গায় আমি আপনাদেরকে এখনই নিতে চাই না, যেহেতু আপনারা প্রথম অবস্থায় আছেন। তো আপনারা আপাতত এটাই ধরে নেন যে এখানে হাজা ইসমুল ইশারা, ওইটা মুশার ইলাইহি, ঠিক আছে? এটা আপনারা এইভাবে আপাতত ধরে নেন, কারণ এটার মূল বিষয় যেটা, এটা বলতে গেলে আরো অনেকগুলো প্রশ্ন আপনাদের মনে আসবে, সেই প্রশ্নের ব্যাখ্যা দিতে গেলে পুরা জিনিসটা আপনাদের জন্য অনেক জটিল হয়ে যাবে। তা আপাতত আপনাদের জন্য সহজ এটাই যে আপনারা এটাকে ইসমুলেশনের মোশন রিলে হিসেবে ধরেন। উস্তাদ, মুয়ান্নাস মুজাক্কারের বিষয়টি আগে সমস্যা হতো না, কিন্তু মুদাফ ইলাইহি এসে একটু বড় বাক্যে সমস্যা হয়, একটু যদি বুঝিয়ে দিলে ভালো হতো। এটা সবসময় মনে রাখবেন যে আপনি মানে যে কোনো সময় একটা বাংলা বাক্য যখন আপনার সামনে আসবে, তখন আপনি আগে বাক্যটা বুঝার চেষ্টা করবেন। যেমন আমি যদি বলি যে মানে রাশেদের রাশেদের বই সুন্দর, তাহলে আপনি প্রথমে যে জিনিসটা খেয়াল করবেন যেখানে সুন্দর বলা হচ্ছে কাকে, রাশেদের কথা বলা হচ্ছে নাকি তার বইয়ের কথা বলা হচ্ছে? অবভিয়াসলি এখানে বইয়ের কথা বলা হচ্ছে, যে রাশেদের বই সুন্দর, তাহলে বই যেহেতু মুজাক্কার, তার সিফা মানে তার খবর যেটা আসবে জামিলুন, এটাও মুজাক্কারই হবে, এটাই স্বাভাবিক, ঠিক না? পক্ষান্তরে যদি বলা হয় যে ধরেন আমি বললাম যে আহ, রাশেদের মাদ্রাসা বড়, আমি যদি বলি রাশেদের মাদ্রাসা বড়, তাহলে আপনি চিন্তা করবেন যে এখানে বড় বলা হচ্ছে কাকে, রাশেদের কথা বড় বলা হচ্ছে নাকি মাদ্রাসার কথা বড় বলা হচ্ছে? তাহলে আপনি চিন্তা করলে আপনি নিজে এটার উত্তর পাবেন যে এখানে তো বড় রাশেদের কথা বলা হচ্ছে না, বড় এখানে মাদ্রাসা, আর মাদ্রাসার আরবি কি মুয়ান্নাস, তাইলে ওই বড় এটাও কি হবে, খবরটা মুয়ান্নাস হবে, যে মাদ্রাসাতু রশিদিন, মাদ্রাসাতু রশিদিন আপনার কাবিরতুন, ঠিক আছে? এই কাবিরতুন,
ঠিক আছে, তা আপনি এটা চিন্তা করবেন যে এখানে মানে বড় ছোট বা এই যে যে জিনিসটা বলা হচ্ছে এটা কার ব্যাপারে বলা হচ্ছে, যার ব্যাপারে বলা হচ্ছে সে কি মুজাক্কার নাকি মুয়ান্নাস। এভাবে চিন্তা করলে তখন আর এই সমস্যাটা মোটেও থাকবে না। আচ্ছা, আমাদেরকে কি নাহু সরফ বুঝাবেন? তো আপনাদেরকে কি বুঝাইতেছি, এই যে এগুলা যে বুঝাইতেছি এগুলা কি বুঝাইতেছি আপনাদেরকে? তাসফিন হাসান, আপনি দেখি একটু মাইকটা খোলেন, আসেন আপনার সাথে একটু আলাপ করি। তাল, তাসফিন হাসান আপনি একটু মাইকটা খোলেন, আপনার সাথে একটু সরাসরি কথা বলি। আইনা আনতা ইয়া তাসফিন হাসান, তাফাদ্দাল, তাআল নাতাহাদ্দাস সাআতান, আমরা একটু কথা বলি, আসেন। তাসফিন হাসান জি, আমি আপনাকে আনমিউট করার জন্য ইয়ে করে দিছি, একটু মাইকটা ওপেন করেন, হ্যাঁ। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে, তাসফিন হাসান? ভাই কিছু একটা তো বলবেন। তাসফিন হাসান আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন, আছেন আপনি? যদি কোনো সমস্যার কারণে আপনি মানে কথা বলতে না পারেন সেটা মেসেজে লিখে দিতে পারেন, আমি তো ওয়েট করতেছি। Absolutely. শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা যাই হোক, সময় তো এত নষ্ট করা যাবে না। তো আমরা নাহু সরফ তো আপনাদেরকে যে যেগুলো পড়াইতেছি এগুলো তো সব নাহুর পড়াই, যে এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করতেছি, হ্যাঁ শীট থেকে যা বললাম আপনাদেরকে, যে মুদাফ ইলাইহির যে নিয়ম কানুন যা বললাম, তারপরে চতুর্থ পাঠে আপনাদেরকে এই যে এগুলা যা কিছু বলা হইলো আজকে, এই সবই হচ্ছে নাহু। সরফের এখনো কোনো কিছু আপনাদের আসে নাই, সরফের ব্যাপারগুলো সামনে আসবে। এখানে যা পড়াইতেছি সব এই যে এখানে তো শীটের মধ্যে তো লেখাই থাকে যে চতুর্থ পাঠে আমরা নাহুর কয়েকটি বিষয়ের সাথে পরিচিত হবে, এই কোনটা নাহুর কোনটা সরফ এটা তো আপনাদেরকে শীটের মধ্যে ক্লিয়ারলি আমি বলে দিই। তা আপনাদেরকে যে পড়ানো হচ্ছে এই নিয়ম কানুন যেগুলো এগুলো তো সবই নাহুর অংশ। তো নাহু এই কারণে আমি জিনিসটা আপনার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আপনাকে আসতে বলছিলাম, যে আপনি কথা বললে হয়তো পুরো ব্যাপারটা মানে ক্লিয়ার হইতে পারতেন। এগুলা যা বলা হচ্ছে যে এতক্ষণ ধরে আমি ব্যাকরণগত যা বুঝাচ্ছি আপনাদেরকে এগুলো সবই হচ্ছে নাহুর পড়া, নাহু তো আলাদা কোনো কিছু না, এগুলাই। আচ্ছা এরপরে হচ্ছে যে তামরিনে কিছু বাক্য এসেছিল যেখানে কোনো শব্দ একই সাথে মুদাফ এবং মুদাফ ইলাইহি হিসেবে আসে, সেগুলো নিয়ম যদি বুঝিয়ে দিতেন, যেমন আল কোরআন ও মিস, আল কোরআন, ভাই এগুলো আমি আগে বলছিলাম যে এগুলোর মধ্যে ডবল মুদাফ মুদাফ ইলাইহি আছে, তো এই ধরনের বাক্য আপনাদেরকে মানে এই ধরনের বাক্য আপনাদেরকে আমি পড়াই নাই কিতাবের মধ্যে, কিন্তু আপনাদের উস্তাদদের ভুল, এগুলো আপনাদের যারা তামরিন করে সেটা তাদের ভুল, যে তারা আপনাদেরকে ডবল মুদাফ মুদাফ ইলাইহি জিনিস পড়াইছে। ডবল মুদাফ মুদাফ ইলাইহি তো আমি আপনাদেরকে পড়াই নাই, কারণ এখনই আপনাদেরকে ডবল এদাফাতের ব্যাপারগুলো পড়াইলে এটা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তো এই কারণে এটা আমি ব্যাপারটা নিয়ে আমি ওনাদের সাথে একটু কথা বলবো যে ওনারা এই কাজটা কেন করছেন, এটা আমি বারবার বলে দিছি যে আপনাদেরকে ডবল মুদাফিলে এই বিষয়টা যাতে না পড়ানো হয়। এটার তারকিব আপাতত আপনাদেরকে আপনাদের জানার দরকার নেই, আপাতত এটা তারকিব বলতে গেলে আপনাদের কাছে একটু কঠিন মনে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপর আমি জাস্ট একটা দেখায় দেই। আল কোরআনু মিসবাহু কলবিল মুমিনি, মানে কোরআন মুমিনের হৃদয়ের বাতি, ঠিক না? এই যে বাক্যটা, এই বাক্যটার একটা তারকিব আমি একটু দেখায় দিই, যদিও এটা আপনাদের কিন্তু পড়ার বাইরে, ঠিক আছে, তারপরও দেখায় দিই, দিলে হয়তো জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। দেখেন, আল কোরআনু এখানে এই আল কোরআনুর যে আলটা, আল কোরআনু এটা তো হলো মুবতাদা, এটা সহজ, ব্যাপারটা আমরা বুঝলাম। আর মিসবাহু কলবিল মুমিনি, তো মিসবাহুন তো মুদফ, এটা আমরা বুঝতে পারতেছি। আর মুদফের পর শব্দটা কি হয়? মুদফ ইলাইহি হয়। তাহলে কলবুনটা হইলো মুদফ ইলাইহি। হ্যাঁ, মিসবাহুন মুদফ, কলবুনটা মুদফ ইলাইহি।
মুদফ ইলাইহি হওয়ার পরে এই কলবুনটা আবার মুদফ, মানে মুদফ ইলাইহি হয়ে তারপরে সে আবার এই মুমিন শব্দের দিকে মুদফ হয়েছে। তাইলে কলবুন শব্দটা কিন্তু একই সাথে মুদফও আবার মুদফ ইলাইহিও। কলবুন শব্দটাকে আমরা মিসবাহন শব্দের দিকে দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে এটি হলো মুদফ ইলাইহি, মানে মিসবাহন মুদফের মুদফ ইলাইহি। আর আল মুমিন শব্দের দিকে তাকে বিবেচনা করলে এটা হলো মুদফ, মানে মুমিন শব্দের দিকে সে মুদফ হয়েছে। তাহলে এই কলবুন শব্দের মধ্যে দুইটাই একসঙ্গে পাওয়া যাচ্ছে। তো আল কোরআনু মিসবাহু কলবিল মুমিনি, যে কোরআন এটা মুমিনের অন্তরের বাতি। তাইলে এই এটা মুদফ, কলবুন মুদফ ইলাইহি হয়ে পরে আবার মুদফ, এরপরে আল মুমিনি মুদফ ইলাইহি, এই সবগুলো মুদফ মুদফ ইলাইহি মিলে খবর। এই হচ্ছে আর কি তারকিব। আচ্ছা, তো এটার মধ্যে এই এই যে কলবুন যেটা আছে এখানে কিন্তু আল আসবে না। কেন আল আসবে না? কারণ যেহেতু এটা মুদফ ইলাইহি হয়ে পরে আবার মুদফ হচ্ছে মুমিন শব্দের দিকে, আর আমরা তো জানি যে মুদফের শুরু দিকে কি আসে না, আল আসতে পারে না, এই কারণে কলবুনের মধ্যেও আল আসবে না। আর কলবুনের মধ্যে জের কেন হবে? কারণ ওই যে মিসবাহনের মুদফ ইলাইহি এটা, আর মুদফ ইলাইহির মধ্যে তো কি হয়, জের হয়, সেই হিসেবে তার মধ্যে জের আসবে। আর আল আসতে পারবে না কেন? কারণ সে আবার মুমিনুনের দিকে মুদফ হইতেছে, আর মুদফের মধ্যে আল আসে না। আর এখানে তানবিন কেন আসবে না? কারণ আমরা জানি মুদফের মধ্যে তানবিনও আসতে পারে না, এই কারণে দুই জেরের পরিবর্তে এক জের হবে। এই হচ্ছে আর কি ফুল বিষয়টা, কিন্তু এটা আপনাদের জন্য মানে একটু কঠিন হয়ে যাবে, এই কারণে আমি এই জিনিসগুলো আপনাদেরকে পড়াই নাই দার্সের মধ্যে। এবং আপনাদের কিতাবের মধ্যেও কিন্তু দেখবেন এই জাতীয় কোনো বাক্য নাই। আচ্ছা ওস্তাদ, একটা বিষয় জানতে চাই, আমরা যতটুকু শিখেছি দেখা যায় অ্যাডভান্স কিছু চলে আসে আর প্যাচ লেগে যায়। এক্ষেত্রে শুধুমাত্র পাঠের উপর আমরা কিভাবে তামরিন করব? অনেক আপুরা অ্যাডভান্স মাশাল্লাহ, কিন্তু বাকি আপুরা না। এটা 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 আপনারা যদি কখনো এরকম হয় যে যারা অ্যাডভান্স অ্যাডভান্স বলতে অনেকে আছে হয়তো আগে কোথাও কিছু শিখছে, এই কারণে সে তার অ্যাডভান্সের ওই ব্যাপারগুলো এখানে ফলাইতে আসে, এরকম যদি কেউ করে, সেটা আপনারা অবশ্যই আমাকে এটা অভিহিত করবেন বা আমাকে জানাবেন, আমি এটা ব্যাপারটা নিষেধ করবো বা না করে দিব। কারণ এখানে আমরা একতালে চলবো। কেউ যদি আগে থেকে কিছু জানা থাকে, তো তার জানা বিষয়গুলোকে সেখানে যাতে অ্যাপ্লাই না করে, আমরা পড়বো, যতটুকু আমাদেরকে পড়ানো হয়েছে অতটুকু বিষয়ের মধ্যে আমরা থাকবো। আমরা সবকিছুই শিখবো ইনশাল্লাহ, কিন্তু আমরা সেটা ধাপে ধাপে শিখবো, আস্তে আস্তে শিখবো। কেউ আগে থেকে কিছু বিষয় জানা থাকার কারণে সে একটু আইসা বেশি কিছু বলে ফেলবে, যেটা অন্যরা দেখে বুঝবে না বা অন্যরা দেখে হতাশার মধ্যে পড়ে যাবে, এমনটা যাতে না হয়। এরকম হইলে আপনারা আমাকে এটা পার্সোনালি জানাইবেন, আমি ওই গ্রুপে গিয়ে ব্যাপারটা ওনাদেরকে ওইভাবে সাবধান করে দিয়ে আসবো, ঠিক আছে? এটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা অবশ্য অনেক ক্ষেত্রে বাংলা বাক্য তৈরি করতে গিয়ে আপনাদের ডবল মুদফ মুদফিলে চলে আসতে পারে, এটা আপনাদের না জানার কারণে, বা এখানে যে ডবল মুদফ মুদফিলেহি হয়ে যাচ্ছে এটা আপনারা অনেক সময় বুঝেন না, যেহেতু আপনারা এখনো নতুন, এই কারণে বুঝেন না, আপনাদের দ্বারা এরকম ভুল হয়ে যেতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এটা একটু খেয়াল রাখলেই বুঝতে পারবেন যে এখানে ডবল মুদফ মুদফিলেহি হচ্ছে। ডবল গুলো আপাতত আপনাদের মানে প্র্যাকটিস আনার দরকার নেই। আচ্ছা, আমরা কোরআনের আয়াতের অর্থ এভাবে ভেঙে ভেঙে কোন সেমিস্টার থেকে শুরু করবো? ইনশাল্লাহ এটা দ্বিতীয় সেমিস্টার থেকে আপনাদের এই প্রথম সেমিস্টারে তো কিছু কিছু পাবেন, মানে অল্প অল্প একটু হালকা হালকা একটু আসবে টাচ দিয়ে দিয়ে। আর দ্বিতীয় মানে সেমিস্টার থেকে ইনশাল্লাহ ফুল দমে আপনারা কোরআনের আয়াতের তর্জমা পড়া শুরু করে দিবেন। ঘরের গরম বেশি, এখানে গরম তো বিশেষণ, তাহলে এটা কি মুদাফ হয়েছে? ঘরের গরম, এখানে যেই গরমটা, এই গরমটা এখানে সিফাত হয় নাই। হ্যাঁ, গরম শব্দটা বাংলাতে দুই অর্থে ব্যবহার হয়, একটা হইলো সিফাত হিসেবে আর একটা হইলো আপনার মানে এটা বিশেষ্য হিসেবে আর একটা বিশেষণ হিসেবে। যেমন অন্ধকার, অন্ধকার কথাটাও বাংলাতে আপনার দুই অর্থে ব্যবহার হয়, একটা এক অন্ধকার দ্বারা বোঝানো হয় অন্ধকারচ্ছন্ন, এটা বিশেষণ, এটা কখনো মুদাফ হবে না। আর আরেক অন্ধকার দ্বারা বোঝানো হয় বিশেষ্যটা। যেমন মনে করেন রাতের অন্ধকার, এটার আরবি হলো জুলমাতুল লাইলি, রাতের অন্ধকার। আর আমি যদি বলি যে ঘরটি অন্ধকার বা কামরাটি অন্ধকার, তো কামরাটি অন্ধকার মানে হইলো কামরাটি অন্ধকারচ্ছন্ন, এটা হইলো আল গুরফাতু মুজলিমাতুন। তো দুটি কিন্তু আলাদা। তো এখানে ঘরের গরম যে আমরা বললাম, এই এটার আরবি আলাদা, এটা হচ্ছে হারারতুন, হ্যাঁ, হারারতুল বাইতি। আর ঘরটি গরম এটার আরবি হলো আল বাইতু হাররুন, হাররুন এটা হইলো সিফাত, এটা কখনো মুদাফ হবে না। আর ওই যে গরম যেটা বিশেষণ বিশেষ্য হিসেবে ব্যবহার হয়, ওটার আরবি হাররুন, ওটার আরবি হলো হারারতুন, দুইটা কিন্তু আলাদা। তো বাংলাতে অনেক সময় আমরা যে গরম অন্ধকার শব্দগুলো ব্যবহার করি, কিন্তু এটা দুই অর্থে ব্যবহার হয়। একটু খেয়াল করলে, সূক্ষ্মভাবে চিন্তা করলে ব্যাপারটার পার্থক্য বুঝতে পারবেন নিজেই। আচ্ছা, না উস্তাদারা দিবেন কেন? এটা এটা আমি আজকে মানে এটা এটা নিয়ে একটু কঠিন ভাবে আমি নিষেধ করবো। ওনারা দিবেন কেন? যেটা পড়ানো হয়নি সেটা দেওয়া যাবে না, পারলেও দেওয়া যাবে না। কারণ দেখা যাচ্ছে যে অন্যরা তখন এটার কারণে সমস্যায় পড়ে যায়। আল্লাহু রাব্বুস সামাই ওয়াল আরদি, আল্লাহ কি জমিন এবং আকাশের রব, এটা সঠিক হয়েছে? হ্যাঁ সঠিক হয়েছে।
হালিল্লাহু রব্বুস সামাই ওয়াল আরদি, সঠিক হয়েছে। মুদাফ মুদাফ ইলাইহি রব্বুস সামাই ওয়াল আরদি, মুদাফ মুদাফ ইলাইহি রব্বুস সামাই ওয়াল আরদি মাউসুফ মারিফা। এখানে তো মাউসুফ সিফাত নাই, এখানে মাউসুফ সিফাত পাইলেন কোথায়? রব্বুস সামাই ওয়াল আরদি, রব্বুন এখানে মুদাফ, আস সামাই হইল মুদাফ ইলাইহি প্রথম মুদাফ ইলাইহি, ওয়াল আরদি দ্বিতীয় মুদাফ ইলাইহি, এখানে মাউসুফ সিফাত তো নাই। আল্লাহু রব্বুস সামাই ওয়াল আরদি, আল্লাহ মুবতাদা, রব্বুস সামাই ওয়াল আরদি রব্বুন মুদাফ, আস সামাই প্রথম মুদাফ ইলাইহি, আর আল আরদি এটা দ্বিতীয় মুদাফ ইলাইহি। তো মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর। অন্ধকার ঘরটি, এটার আরবি কি হবে? এটার আরবি তো আপনাদেরকে, এটা আপনাদের পড়ার বাইরে, হ্যাঁ। যেমন অন্ধকার শব্দটা আপনারা পড়েন নাই, আল বাইতুল মুজলিমু হবে, হ্যাঁ, আল বাইতু আল মুজলিমু, আল বাইতু আল মুজলিমু, অন্ধকার ঘর, আল মুজলিমু। কারণ এই অন্ধকার ঘর মানে কি? অন্ধকার ঘর মানে হলো অন্ধকারচ্ছন্ন ঘর, মানে যেই ঘরটার মধ্যে অন্ধকার আছে, এইটা। আর আমরা যদি বলি যে অন্ধকার, যে রাতের অন্ধকার, এটার আরবি কিন্তু হলো কি? জুলমাতুন, জুলমাতুল লাইল, জুলমাতুল লাইলি। কারণ দুইটা কিন্তু এক না। ঘরটি অন্ধকার মানে অন্ধকারচ্ছন্ন, আর রাতের অন্ধকার মানে তো হইলে আপনি অন্ধকারটাকে বুঝাইতেছেন, অন্ধকার যার ভিতরে আছে, অন্ধকারের গুণে বা বিশেষ, মানে এই গুণের দ্বারা যে গুণান্বিত তাকে বোঝানো হচ্ছে না। তো দুইটার মধ্যে পার্থক্য আছে, একটু নিজেরা চিন্তা করলেই পার্থক্যটা বুঝতে পারবেন। উস্তাদ আমাদেরকে শুধু উস্তাদারা তামরিন করানোর জন্য অনুরোধ করছি। আমাদেরকে শুধু উস্তাদারা না, শুধু উস্তাদারা তো তামরিন করাবেন, ওনারা সপ্তাহের যে রুটিন আছে সেই রুটিনে তামরিন ওনারা করাবেন। ওনারা তো আর আপনাদেরকে 24 ঘন্টা তামরিন করাবেন না, আপনারা নিজেরা নিজেরাও করবেন। আর উস্তাদারা তো আপনাদেরকে তামরিন করাবে, এটা তো ওনাদেরকে ওনারা তো অবশ্যই করাবেন। কিন্তু ওনারা তো আর 24 ঘন্টা করাবেন না, এখন ওনারা করাবেন একটা ফিক্সড টাইমে, ফিক্সড ডেটে। এর বাইরে বাকি সময় কি আপনারা চুপচাপ বসে থাকবেন? চুপচাপ কেন বসে থাকবেন? বাকি টাইমে আপনারা নিজেরা নিজেরা করবেন। ওস্তাদারাও তো আমাদের নিষেধ করেছেন আমরা যাতে এমন বাক্য ভুল করে হলেও না দিই, যাতে দর্শের মধ্যেই থাকি। এটা ওস্তাদাদেরকে বলা আছে যাতে করে পড়ার বাইরে না যায়। ঠিক আছে, এটা আমরা ওস্তাদাদেরকে কঠিনভাবে এটা বলা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকের মতন বিদায় নেই। আশা করি আপনারা পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নেবেন এবং এই বিষয়গুলো আপনারা ঠিকঠাক ভাবে পড়বেন। হ্যাঁ, এখনো কিছু কিছু বিষয় আপনাদের কাছে একটু অস্পষ্টতা থেকে যেতে পারে, ঘাবড়ানোর কোনো কারণ নাই। যত সামনের দিকে অগ্রসর হবেন পিছনের পড়াগুলো তত বেশি আস্তে আস্তে স্পষ্ট হতে থাকবে, ঠিক আছে? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে একেবারে এই সফরের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।